Hello everyone, Assalamu alaikum. This is Akanksha Shikdar here with you, your own online instructor. Yes, welcome back to another class with me. Yes, I had a break. এটা হয় try হয় যারা আপনারা রেগুলার আছেন তারা একটু জানেন যে আমার মাঝে মাঝে একটু গ্যাপ পড়ে একটা ব্রেকে আমি চলে যাই বিকজ আমার নিজেরও পড়াশোনা আছে আমার নিজেরও ফাইনাল চলে সো আমার সব ভাইভা গুলো একসাথে শেষ হলো দ্যাটস ওয়াই আমি লাইভে ক্লাসগুলো নিতে পারিনি আমার ব্যাচের ক্লাসও আমি কয়েকটা ক্যান্সেল করে মানে একদিনেরটা আরেকদিন শিফট করেছি এরকম হয়েছে বাট ফাইনাল আসবে কয়েকদিন পর এর মধ্যে আমি চেষ্টা করব রেগুলার থাকতে এন্ড অনেকেই আমি দেখলাম যে এই কয়েকদিনের মধ্যে অনেকেই নতুন জয়েন করেছে নতুন মানুষজন অনেক আসছে আর কি আমার কি বলে এটাকে যে আমার আশেপাশে আমার আশেপাশে নতুন মানুষজন আসছে সো আমি এই ধরনের কোয়েশ্চেন অনেক পাচ্ছিলাম যে মিস আপনি তো ইংলিশ শেখাচ্ছেন আপনি স্পিকিং নিয়ে কাজ করছেন যে স্পিকিংটা কিভাবে আয়ত্ত করা যায় তো শুরুটা করব কি করে এই কোয়েশ্চেনটা অনেক পাওয়া যায় সো আজকে এইটা নিয়ে কথা বলবো যে আপনারা শুরুটা করবেন কি করে অনেকেই দেখা যায় যে আমি শিখবো ইচ্ছা আছে আমি শিখবো হয়তোবা আমি এই পরীক্ষার পরে শিখবো আমি জানুয়ারি থেকে শিখবো আমি ফেব্রুয়ারি থেকে শুরু করবো এরকম একটা ব্যাপার থাকে কিন্তু শুরুটা কেমনে করবো একটা কোর্স করলে কি হয়ে যাবে না আমার কাছে যারা ব্যাচে পড়ে তারা জানে আমি তাদেরকে পড়াই প্লাস আমি হোমওয়ার্ক গুলা দিয়ে দেই আমি নিজে গাইড করে দেই এন্ড আমি বলে দেই যে শুধু কোর্স করলে কিন্তু হবে না বিকজ আপনার আরো কিছু ব্যাপার থেকে যেগুলো না মানলে আপনি স্পিকিংটা পারবেনই না কারণ এটা একটা ল্যাঙ্গুয়েজ এটা একাডেমিক সাবজেক্ট না যে আমি ক্লাস করলাম আর পরীক্ষা দিলাম পারলাম পাশ করলাম এমন একদমই না সো এই জিনিসটা অবশ্যই অনেক বেশি প্র্যাকটিক্যাল এই জন্য আপনার যেটা করতে হবে আচ্ছা আমি ওইটা নিয়ে আজকে ভিডিও যে কি করতে হবে আমি 7টা টিপস নিয়ে কথা বলবো যেখানে আমি একদম আপনার স্টার্টিং থেকে একদম এন্ডিং পর্যন্ত কথা বলবো একদম ফ্লুয়েন্সি পর্যন্ত যাবো আমি একদম বেসিক গ্রামার থেকে সো ক্লাসটা একটু শেয়ার করে দিবেন যাতে অনেকেই এই ক্লাসটা জয়েন করতে পারে এন্ড উপকৃত হতে পারে আমার টিপস গুলো থেকে কারণ অনেকেই আসলে জানে না যে কিভাবে স্টার্ট করবো অনেকেই হয়তো বা স্টার্ট করতে চাচ্ছে প্ল্যান করছে যে আমি স্পিকিং শিখবো আমি একটু ইংলিশ এখন থেকে প্র্যাকটিস করব বাট কিভাবে করব সেইটা জানি না সো তাদেরকে হেল্প করার জন্য একটু ক্লাসটা শেয়ার করে দেন শেয়ার করে আসেন আমি স্টার্ট করে দিচ্ছি সো ইয়াস সবাই শেয়ার করে ফেলেন অনেক গ্রুপে আপনারা অ্যাড আছেন গ্রুপগুলোতে একটু শেয়ার করে ফেলবেন আমি একটু কমেন্ট পড়ি এর মাঝে Tania আছে why so pretty thank you looks nice acha thanks hi how are you ma'am Tipu Sultan আছে আমাদের সাথে alhamdulillah I'm good assalamu alaikum sir wa alaikum assalam Fahim কি অবস্থা assalamu alaikum ma'am Arabi আছে wa alaikum assalam Sadia আছে খুশি আছে after so long I missed you ma'am I missed you guys too যে আমি বললাম যে আমার এক্সাম চলছিল আচ্ছা হাই ম্যাম হ্যালো তোমার কাছে একটা কোর্স করতে চাই আশা আক্তার আচ্ছা আমি এটা হয়তো পরে বলতাম বাট আমি একটু বলে ফেলি সেটা হচ্ছে আবার কিন্তু নতুন একটা ব্যাচ স্টার্ট হচ্ছে ফেব্রুয়ারিতে এটা AK005 মানে আমার অনলাইনের পঞ্চম ব্যাচ যেটা আমার হাতে কি আচ্ছা AK005 সো এই 5th ব্যাচটা স্টার্ট হচ্ছে ফেব্রুয়ারি থেকে এন্ড গেস হোয়াট এইটার মধ্যে বিশাল বড় একটা ছাড় আছে 60% অফ নরমালি আমরা 8,000 টাকার কোর্স গুলো করাই আর লাস্ট দুইটা অফার গেছে সেটা হচ্ছে 4,000 টাকা ছিল বাট এইবার সবচেয়ে বেশি অফার দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 3,000 টাকায় 3,000 টাকায় আপনি ফুল কোর্সটা করতে পারবেন AK004 3,000 টাকায় ফুল কোর্স সো একদম বেসিক থেকে শুরু হবে অ্যাডভান্সে যে শেষ হবে 20+ ক্লাসেস থাকবে এটার মধ্যে সপ্তাহে 3 দিন ক্লাস হয় শনি সোম বুধ 8:30টায় এটা যদি আপনারা কেউ জয়েন করতে চান তাহলে আমাকে জাস্ট ইনবক্স করলে আমি পুরো ডিটেইলসটা দিয়ে দিব 8,000 টাকার কোর্সটা এখন মাত্র 3,000 টাকায় Hi English Queen, Apia like you, I missed you. Thank you. আচ্ছা সো শুরু করে দিচ্ছি একদম প্রথমে যেই টপিক মানে যেই টিপসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইটা অনেক কমন যেহেতু আমি মানে 5 বছর মানে এখন 5 বছর প্লাস হয়ে যাচ্ছে যেহেতু আমরা 21-এ চলে আসি
অনেক দিন ধরে 5 বছরের বেশি সময় ধরে I've been teaching English. I've been working with speaking, public speaking, presentation, interview and all. So এর মধ্যে সবচেয়ে বেশি মানে প্রথমেই কি করতে হয়, একজনের মুখ ফুটাতে হয় যে সে যাতে কথা বলতে পারে, ভুলভাল বলুক বাট কথা বলাতে হবে আমার। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে সবাই একটা জিনিস ভয় পায়, মিস ইংলিশ তো মোটামুটি হালকা পাতলা তো পারি, কারণ ছোটবেলা থেকে ইংলিশ পড়ে আসি, একটু একটু তো পারি, কিন্তু বলতে পারি না, কারণ যদি ভুল হয় তাহলে কি হবে। এখন দেখেন, যদি ভুল হয় করেই ফেলেন, ধরে নেন ভুল করলেন, তাহলে কি হবে? কি হবে? বেশি হলে সেই মানুষটা একটু হেসে দিবে, বেশি হলে সে আপনাকে একটু জাজ করবে। আর যদি খুব মিন হয়, লাইক পাশের বাসার আন্টি টাইপের মানুষজন যদি হয়, তাহলে কি হবে? আপনাকে একটু একটু পচাবে, হয়তো বা একটু খোটা মেরে কথা বলবে, এর থেকে বেশি কি আর কিছু হবে? এটার জন্য কি আপনার কোনো চাকরি চলে যাবে যে আপনি আপনার ফ্রেন্ডের সাথে ইংলিশে একটু ভুলভাল কথা বলছেন, এই জন্য চাকরি চলে গেছে? না। এটার জন্য কি আপনার পরীক্ষার মার্ক কমে যাবে? না কিন্তু। সো তেমন কোনো কিন্তু ক্ষতি নাই, ঠিক আছে, কিন্তু বেনিফিট আছে অনেক। সো ফার্স্ট যেই টিপটা আমি এখন দিব সেটা হচ্ছে ডু নট be afraid of making mistakes. So don't be afraid of making mistakes. Mistakes করতে ভয় পাবেন না যে আল্লাহ আমার যদি ভুল হয় হোক না, কোনো সমস্যা নাই। আমি আমার স্টুডেন্টদেরকে কখনো, যখন আমি একদম ফার্স্ট ক্লাস অফলাইনে যে ক্লাসগুলো হয় আমার আকাঙ্ক্ষা একাডেমিতে, সামনে এসে যে ক্লাসগুলো করে স্পেশাল কেয়ার ব্যাচ যেটা, তখন আমি একদম প্রথম দিনই সামনে নিয়ে দাঁড়া করি এন্ড বলি যে বলো। অনেকে বলে মিস কি বলবো, ভুল হবে, আল্লাহ ম্যাম পারি না। আমি বলি বলতে থাকো, ভুল আমি কারেকশন করি না তখন, বিকজ আমি যদি কারেকশন করি তাহলে ওরা আটকে যাবে, আমি পরে কারেকশন ক্লাসেস দেই, প্রথমে না। সো প্রথম দায়িত্ব হচ্ছে আগে কথা বলতে হবে। একটা বাচ্চা প্রথমে কি বলে যে আমি আম্মুর কাছে যাব না, কিন্তু যে ঘুম থেকে উঠলেই বাচ্চা যে কান্না করে তখন কি বলে কখনো যে আমি আম্মুর কাছে যাব না, কিন্তু তখন কি বলে আম্মু যাব। সো ওই আম্মু যাবোটাই আমরা কিন্তু বুঝে নেই যে আম্মু যাবো বলছে মানে ও আম্মুর কাছে যেতে চাচ্ছে, এন্ড তারপরে আস্তে আস্তে ওই আম্মু যাবো থেকেই কিন্তু আম্মুর কাছে যাব সে বলতে শেখে। তো আম্মু যাবো যদি সে না বলতো, সে যদি মনে করতো হ্যাঁ আম্মু যাবো, এটা তো রং ওয়ার্ড, হ্যাঁ, তাহলে কি সে আর আম্মুর কাছে যাবো বলতে পারতো না কিন্তু। সো ল্যাঙ্গুয়েজটা আমাদের এইভাবেই গ্র্যাব করতে হয়। এটা একাডেমিক কোনো সাবজেক্ট না যে একদম কারেক্ট হতে হবে সবসময়, না, এরকম মোটেও না। ভুলভাল করেই আস্তে আস্তে আমরা ইংলিশটা শিখবো, ল্যাঙ্গুয়েজটা গ্র্যাব করবো, ফ্লুয়েন্ট হবো, গ্র্যাব করবো। সো নেভার বি অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেক। প্রথমে একদমই ভয় পাবেন না যে আল্লাহ ভুল হবে এই জন্য বলবো না, না, প্রথমে বলতে হবে, পরে কারেকশন হয়ে যাবে। আর যদি আমার ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে তো জানেনই যে আমি যেই টেন্সের ক্লাসেস গুলো যেগুলো আছে, প্র্যাকটিক্যাল টেন্স ক্লাস, গ্রামার ক্লাস যেগুলো আছে, ওই ক্লাসগুলো দিয়ে কিন্তু আমি কারেকশন করে দেই, বাট সেটা একটু পরে। প্রথম যেই দায়িত্বটা সেটা হচ্ছে মুখটা খুলতে হবে। আমি যেটাকে বলি যে মুখ ফুটানোর টাইম থাকে 5 দিন, 5টা ক্লাস আমার কাছ থেকে মুখ ফুটানো, যে এদের আমি কথা বলাবো, যতই সাইলেন্ট থাকুক, যতই শাই পার্সন হোক, আমার দায়িত্ব এদের মুখ ফুটানো, এদের কথা বলাইতে হবে। সো ইয়াস, আপনাদের প্রথম কাজ হচ্ছে কথা বলা। ভুল বলেন যাই বলেন বলতে হবে। আচ্ছা, এর মধ্যে কমেন্ট থাকলে মানে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করে ফেলবেন, আমি অ্যান্সার করে দিব। হোক না ভুল, কোনো সমস্যা নাই, এটাই কেউ বোঝে না শাহনাজ। এক্স্যাক্টলি, কোনো সমস্যা নাই, আসলেই কোনো সমস্যা নাই, মানে জাস্ট কি বলবো, জাস্ট বলে যান। সো ইয়াস, এইটা আপনার কোর্স। আচ্ছা, আমার কোর্সের ব্যাপারটা আবার একটু বলছি যে আমার এটা 5th নাম্বার ব্যাচ স্টার্ট হচ্ছে অনলাইনে, জুম ক্লাস যেগুলো হয়, আমি মিটে নেই বাট ওই জুমের মতোই আর কি। সো এটার কোর্স ফিটা হচ্ছে নর্মালি 8,000 টাকা, এখন 60% অফ চলছে, একদম 60% ডিসকাউন্ট। আপনাদের 8,000 টাকার কোর্সটা আসতেছে মাত্র 3,000 টাকায়, 3 মাসের কোর্স। এখানে আপনি 20+ ক্লাসেস পাবেন, শনি সোম বুধ, সপ্তাহে 3 দিন ক্লাস, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা করে ক্লাস হয়। এন্ড এটার জন্য আপনারা ক্লাব পাচ্ছেন যেখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন, আপনি পার্টনার পাচ্ছেন, আপনি অ্যাক্সেস পাচ্ছেন আমাকে সারাক্ষণ মেসেজ করার রিগার্ডিং ইয়োর স্টাডি, যে কোনো সমস্যায় আমাকে ফোন করতে পারবেন, আমাকে মেসেজ করতে পারবেন, জাস্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর কি, এই সাপোর্টটা পাচ্ছেন। আর গ্রুপ আছে আপনাদের জন্য আলাদা, যারা স্টুডেন্ট তাদের জন্য।
আপু অ্যাডভান্স কোর্সটা নিয়ে কিছু বলো। অ্যাডভান্স কোর্সটাই পুরোটাই অ্যাডভান্স হবে যারা এই ব্যাচটা করে ফেলছে, লাইক আমি বললাম যে এটা 5th নাম্বার ব্যাচ আমার। সো অ্যাডভান্স কোর্সটা আমি ফেব্রুয়ারিতেই স্টার্ট করবো, আমি AK004টা শেষ করে তারপরে অ্যাডভান্স কোর্সটা স্টার্ট করব। এইটা হচ্ছে যারা মোটামুটি পারে, লাইক এটা তো বেসিক টু অ্যাডভান্স কোর্স। তো অ্যাডভান্সে যে আমার স্টুডেন্টরা দেখেন, এটা একটা রিভিউ অ্যাকচুয়ালি, আমার স্টুডেন্টরা কি করে যে অ্যাডভান্স পর্যন্ত আমি শিখেছি, এখন আমি চাই ম্যামের পড়া আমার ভালো লেগেছে, মানে পড়া ভালো না লাগলে, যদি আমার পড়া ভালো না লাগে তাহলে কি মনে হয় যে আপনার আবার তারা আমার কাছে কোর্স করার জন্য পাগল হয়ে যাবে? আমার কোনো এটা প্ল্যান ছিল না যে অ্যাডভান্স ব্যাচ করব। সবার রিকোয়েস্টে আমি এটা করেছি, 4টা ব্যাচ ছিল আমার এর আগে, সবাই রিকোয়েস্ট করছি যে একটা অ্যাডভান্স কোর্স করতে চাই। এটা তো বেসিকের পর অ্যাডভান্স। সো এটা শুধু আমার স্টুডেন্টদের জন্য না, যাদের মনে হয় যে আমি মোটামুটি ইংলিশ পারি বাট আমি অ্যাডভান্স বলতে চাই, আমি ফ্লুয়েন্সি বাড়াবো, আমি সুন্দর সুন্দর এক্সপ্রেশন দিয়ে ইংলিশ বলবো, আমার প্রেজেন্টেশন অনেক ডিফারেন্ট হতে হবে, আমি পাবলিক স্পিকার হব, আমি একদম লেভেল আপ করব, সেক্ষেত্রে আমি বলবো আপনার অ্যাডভান্স কোর্সটা করতে পারেন। সেম এটা 3 মান্থসের, সপ্তাহে 3 দিন ক্লাস। এটার কোর্স ফিটা হচ্ছে 3000 টাকা। এটা কোনো অফার টফারে না, এটার নর্মালি কোর্স ফিটা 3000 টাকা। এটা আমি দিয়েছি যাতে সবাই এই কোর্সটা করতে পারে, কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর মাই ওল্ড স্টুডেন্টস এই ব্যাচে যারা আছে, তো তাদের জন্য এটা একটা অফারের মতো। আপনার প্রতিষ্ঠান কোথায়? এটা হচ্ছে মিরপুর ডিউএইচএস, মিরপুর ডিউএইচএস এ এটা আকাঙ্ক্ষা একাডেমি। বাট এটা শুধুমাত্র ইসের জন্য, কি বলে, শুধুমাত্র স্পেশাল কেয়ার ব্যাচের জন্য। অনেক গাদা গাদা স্টুডেন্ট নিয়ে আমি এখন পড়াচ্ছি না করোনার টাইম, শুধুমাত্র 8 জন 6 জন 10 জন এরকমের ব্যাচ হচ্ছে, 10 জনও না, 6 জন 8 জন এরকম। I want to be 100% fluent in speaking. 20 classes enough. 20 classes না, আমি বলবো 1 class enough, অথবা কোনো ক্লাসই এনাফ না। ফ্লুয়েন্সি আপনাকে টিচার শেখাবে না, ফ্লুয়েন্সি ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। টিচার আপনাকে বলে দিবে যে কিভাবে প্র্যাকটিস করবেন, টিচার আপনাকে ওয়েজ গুলা দেখায় দিবে। হোয়াট ইউ নিড টু ডু ইজ ইউ নিড টু টক, ইউ নিড টু টক আ লট। এইটার কোনো নাপা ওষুধ নাই যে নাপা ওষুধ খাও সকালে উঠে দেখবা ব্যথা ঠিক হয়ে গেছে, সকালে উঠে দেখবা জ্বর পড়ে গেছে, না, এইটার জন্য ফ্লুয়েন্সির জন্য কোনো নাপা ওষুধ নাই। সো এটার জন্য আপনার যেটা করতে হবে, ইউ নিড টু টক আ লট, ইউ নিড টু প্র্যাকটিস আ লট। এটা যদি শুধু ফ্লুয়েন্সির জন্য আপনি কোর্স করতে চান, আমি বলবো যে ফ্রিতেই কোর্স দিয়ে দিলাম, যান আপনি হচ্ছে গিয়ে এক একদিন এক একটা টপিক চুজ করবেন, দেন ওইটার মধ্যে কথা বলা স্টার্ট করবেন, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। ফ্লুয়েন্সি এইভাবেই আসে, এটার জন্য কোর্স করা লাগে না। আচ্ছা, আর যারা একদম বেসিকে তাদের লাগে, কিন্তু আমি গাইডলাইন গুলো দেই যে কিভাবে প্র্যাকটিস করবা, কিভাবে কথা বলবা, কোন টপিকে কথা বলবা, কিভাবে লজিক গুলা বাড়াবা। ওই ক্ষেত্রে ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত? 8:30 থেকে 9:30 পর্যন্ত, একটু এক্সটেন্ড হয় তারপর। আর 7টা একটা ব্যাচ আছে, 7টা থেকে 8:30 মতো। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে নেক্সট যেই একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে সারাউন্ড ইউরসেলফ উইথ ইংলিশ পিপল। ইংলিশ পিপল মানে কি? ইংলিশ পিপল মানে আমি বুঝাচ্ছি যে যারা ইংলিশে কথা বলে। সারাউন্ড ইউরসেলফ উইথ স্পিকার্স, যারা আসলেই কথা বলে, ঠিক আছে? ওই আপনিও শাই, আপনার ফ্রেন্ডও শাই, আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডও শাই, তো সব শাই গুলা মিলে মানে পুরো একটা ইন্ট্রোভার্ট একটা অবস্থা হয়ে যায়। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ইউ নিড টু বি ভেরি ইন্টারাক্টিভ। এখন আপনি ইন্টারাক্টিভটা কাদের সাথে হবেন? আপনার একটা ফ্রেন্ড, মনে করেন আপনি একটা কথা বলতে চান, ও বলছে হ্যাঁ, কিছু ফ্রেন্ড থাকে না, ওদের সাথে কথা বলে মজা পাওয়া যায় না। সো এইরকম যদি হয় তাহলে কিন্তু আপনার ভালো লাগবে না। আপনার স্পিকারদের সাথে থাকতে হবে, না অবশ্যই ওই স্পিকাররা যাতে শুধু বাংলায় পটর পটর না করে, তারা যাতে ইংলিশেও কথা বলে। আমি বলবো যে ক্লাসটা একটু শেয়ার করে দেন। এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, টিপস গুলো অনেকের জন্য কাজে লাগবে, যারা হয়তো বা কোর্স করতে পারবে না কোনো সমস্যার কারণে, তাদের জন্য এই ক্লাসটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে। বিকজ এই কোর্স মানে এই ক্লাসটা আমি অনেক মানে ইনফরমেশন আপনাদের এমনি দিয়ে দিব। সো এই যে দেখেন যে আপনি যখন আশেপাশে আপনার ইংলিশ মানুষ থাকবে, মানে ইংলিশ স্পিকার্স থাকবে, তখন তাদের সাথে টুকটাক ইংলিশ বলা হয়েই যাবে। শুনতে শুনতে মুখ দিয়ে চলেই আসবে, কনফিডেন্সটাও কাজ করবে। হ্যাঁ, আর দরকার হলে আপনি বলেই নিবেন যে আমি না ট্রাই করতেছি দোস্ত, বুঝছিস, আমার ভুল টুল হলে আমার চেপাস না, বলেই নেন, কি সমস্যা? আমার তো এটাতে কখনোই প্যারা না যে মানুষ কি মনে করতেছে আমার ব্যাপারে। বাট আপনাদের যদি খুব প্যারা হয়ে থাকে তাহলে আপনারা বলেই নিবেন যে আমি কিন্তু নতুন শিখতেছি, আমি না ফ্লুয়েন্ট না, আমাকে পচাইস না, বুঝছিস, আমি ট্রাই করতেছি। যদি আপনার ফ্রেন্ডরা ভালো হয়ে থাকে, আসলেই ভালো মানুষ হয়ে থাকে, ফ্রেন্ড হওয়ার যোগ্য হয়ে থাকে, তাহলে তারা আপনাকে এটা নিয়ে ফান করবে না, সাপোর্ট করবে।
আচ্ছা, বুঝছি। আপু, আই এম ইন্টারেস্টেড ফর দিস কোর্স। অবশ্য লাইক দ্যাটস ফাইন, দ্যাটস টোটালি ফাইন। আপনি যেটা করবেন, অল ইউ নিড টু ডু ইজ ইনবক্স মি, ডিরেক্ট আমার সাথে কথা বলতে পারবেন। লাইভের পর আমি নিজে আপনাদের সাথে কথা বলি মেসেজে। আমার নর্মালি আমার 2টা অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যাসিস্ট্যান্টরা রিপ্লাই দেয়, বাট লাইভের পরে যেই মেসেজেস গুলো আসে এগুলো সব আমি নিজে রিপ্লাই দিই। মিস, এই ক্লাসগুলো করতে কি বিসিএস ক্যান্ডিডেটসদের জন্য ভালো হবে? অবশ্যই। যদি বিসিএস ক্যান্ডিডেটসদের এরকম একটা ব্যাপার থাকে যে ইংলিশে অনেক ট্রিকি কোয়েশ্চেন থাকে, অনেক গ্রামাটিক্যাল কোয়েশ্চেন্স থাকে, সো এগুলো আপনি যদি শিখে রাখেন, বিসিএস ক্যাডার মনে করেন আপনি হয়ে গেলেন, হয়ে যাওয়ার পরে আপনার অবশ্যই ইংলিশ লাগবে। আপনি যে কোনো জবে আপনার ইংলিশ লাগবে। এখন ইংলিশ ছাড়া আসলে ভাই আমার কিছু বলার নাই এই ব্যাপারে, বিকজ এটা আপনারা জানেন, এটাই সিস্টেম হয়ে গেছে। আপনি বাংলা মিডিয়ামের না কোন মিডিয়ামের জিজ্ঞেস করবেন, আপনার সাথে ইংলিশে কোয়েশ্চেন করা শুরু করবে। ইন্টারভিউ বলেন, যে কোনো জায়গায় বলেন, ইংলিশ এখন মাস্ট হয়ে গেছে, কিচ্ছু করার নেই। থ্যাংক ইউ। আপনার লাইভ ভিডিওটা ভালোই লাগে। আচ্ছা আচ্ছা, সো তারপরে দেখেন আরেকটা ব্যাপার হচ্ছে যেইটা করলেই হবে না, ওই যে আমি বললাম যে কোনো নাপা ওষুধ নাই এটার জন্য। সো নাপা ওষুধ নাই, তাহলে কি ওষুধ আছে? ওষুধ আছে, সেই ওষুধের নাম হচ্ছে প্র্যাকটিস এভরিডে। ইউ নিড টু প্র্যাকটিস এভরিডে। পড়ালেখা যেরকম আমি সারা জীবন কি করতাম, এক্সামের আগে অনেক পড়ালেখা, মানে এক্সামের আগের রাতে পড়ার স্টুডেন্ট আমি সারা জীবন। এক্সামের আগের রাতে একদম পড়ে টড়ে মনে করেন মানে কি বলবো, মানে গলা টলা ভেঙে ফেলতাম, মানে এরকম ঝুলে ঝুলে পড়ার একটা অভ্যাস আছে, মানে যত ঝুলবো তত মনে হয় ভালো পড়া মনে থাকবে, এমন একটা ব্যাপার। যে ঝুলে ঝুলে পরে চেয়ার টেয়ার ভেঙে ফেলতেছি, মনে করেন চাটা খেয়ে সারা রাতে মানে 1 গ্যালন চা খাওয়া হয়ে যাচ্ছে আমার। তারপর আমি পরের দিন পরীক্ষা দিই, পরীক্ষা আমার অনেক ভালো হয়। দেখা যায় সবাই সারা মানে 3-4 মাস পরে সেমেস্টার ফাইনাল যেরকম এক্সাম দিচ্ছে, আমি একদিন পরে আমি ওইরকমই এক্সাম দিচ্ছি, এরকম হয় অনেক টাইমে। সো এই থিওরি কিন্তু স্পিকিং এ চলবে না, যে আচ্ছা আমি আজকে 4 ঘন্টা কথা বললাম, তারপরে 1 সপ্তাহ গ্যাপ, আমি কথা বলি না কারোর সাথে, আমার প্র্যাকটিস নাই, কিছু না। তারপরে আমি আবার পরের দিন 2 ঘন্টা কথা বললাম, তারপরে আবার আমার 3 দিন গ্যাপ। না, আপনি 10 মিনিট কথা বলেন, 20 মিনিট, আমি নর্মালি বলবো 1 আওয়ার রাখবেন। দেখেন সারাদিন থেকে 1 ঘন্টা নিজের জন্য রাখতে পারবেন না। ওই টাইমটা ফেসবুক স্ক্রল না করেন, ওই টাইমটা পাবজি না খেলেন। আচ্ছা, পাবজি থেকে মনে আসছে, পাবজি যদি খেলেন তাহলে ইন্ডিয়ানসরা যখন থাকবে, অথবা ইন্ডিয়ানরা তো মনে হয় এখন নাই, পাবজি উঠাই দিচ্ছে না ইন্ডিয়াতে, সো অন্য কান্ট্রির যদি থাকে, পাকিস্তানের যদি কেউ থাকে, সেক্ষেত্রে আমি দেখি আপনারা হিন্দিতে মানে ধুমসে হিন্দিতে কথা বলতে থাকেন। কেন? ওরা কি বাংলায় কথা বলে আপনার জন্য? আপনি ইংলিশে কথা বলবেন, ওরাও ইংলিশে কথা বলবে। দেখেন, ও আপনাকে দেখতেছে না, ও আপনাকে চিনে না, জানে না, জাজ করার কোনো কাহিনী নাই। সো এটা কিন্তু অনেক ভালো একটা প্ল্যাটফর্ম আপনার প্র্যাকটিস করার জন্য। সো পাবজিতে যে ফ্রেন্ডসরা থাকবে তাদের সাথে ইংলিশে কমিউনিকেট করার চেষ্টা করবেন, ঠিক আছে? সো যেটা বলছিলাম যে প্রতিদিন প্র্যাকটিস করবেন, 1 ঘন্টা রাখবেন। ইউজ হোয়াট ইউ লার্ন, এটা আমি বলবো যে এটা আমার একদম নিজের একটা টিপ, সেটা হচ্ছে ইউজ হোয়াট ইউ লার্ন। আমি যখন একটা ওয়ার্ড শিখি, আমি ওইটা সারাদিন ওইটা বলি, অ্যান্ড আম্মু লিটারালি ক্যান আন্ডারস্ট্যান্ড মি যে আমি এটা নতুন শিখছি। সে আমাকে আবার বলে যে তুমি কে এটা নতুন শিখছো এই ওয়ার্ডটা? আমি বলি হ্যাঁ, কারণ আমি কথায় কথায় সারাদিন আমি ওইটা ইউজ করি। আপনারা কি করেন জানেন? আপনারা বলতে থাকেন, মনে করেন একটা স্ট্রাকচার মুখস্থ করেন, ইটস মাই টার্ন, হ্যাঁ, তারপরে ইটস মাই টার্ন, মানে আমার পালা, মাই টার্ন মানে আমার পালা, মাই টার্ন মানে আমার পালা, হ্যাঁ, এরকম করে আপনারা ওই যে ছোটবেলায় যেরকম পড়তেন এসএসসি এইচএসসি তে আমরা যেরকম করে পড়তাম, ঠিক ওইরকম করে মুখস্থ করেন। মাই টার্ন মানে হচ্ছে গিয়ে কি বলে, আমার পালা, হ্যাঁ, এরকম করে একদম পাগল হয়ে যান মাই টার্ন মানে পড়তে পড়তে। কিন্তু এইভাবে পড়লে ভুলে যাবেন। এসএসসি এইচএসসির বইয়ের পড়া যেমন খেয়ে ফেলছেন, ঠিক এরকম করেই খেয়ে ফেলবেন। কি করবেন তাহলে? মাই টার্ন দিয়ে সারাক্ষণ যখন যা পারেন বলবেন। আমি যদি এখন এটা হচ্ছে আপনারা কিভাবে মাই টার্ন শিখেন। এখন আমি বলবো আমি কিভাবে মাই টার্ন শিখেছি। আমি মাই টার্ন যদি শিখে থাকি, নতুন মনে করেন মাই টার্ন, এটা আমার জন্য নতুন একটা স্ট্রাকচার, সেক্ষেত্রে আমি বলবো আম্মু, ইটস মাই টার্ন টু ইট, it's my turn to take shower, it's my turn to cook, it's my turn to sleep, আমি বলবো না যে I will do this now, না, আমি বলবো এখন আমার করার পালা,
হ্যাঁ, it's my turn to play, it's my turn to talk, it's my turn to chat, it's my turn, সব কিছুতে আমি my turn ইউজ করবো সারাদিন, and তাহলে আমার মাথায় এটা একদম সেট হয়ে যাবে, সেভ হয়ে যাবে আমার, বুঝছি? So this is what you need to do. Use what you learn. Practice every day. প্রতিদিন কথা বলেন। যদি একটা পার্টনার থাকে তাহলে তার সাথে, আচ্ছা আপনাদের তো মোটামুটি এখন দেখি যে মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়া মানুষজনই নাই। সো যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে তাদের সাথে কথা বলেন না, নিজেদের সাথে কথা বলেন। হাজবেন্ড আছে যাদের, তারা হাজবেন্ডের সাথে কথা বলেন, ওয়াইফের সাথে প্র্যাকটিস করেন। ফ্রেন্ড যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাই, হাজবেন্ড ওয়াইফও নাই, সো আপনারা ফ্রেন্ডের সাথে কথা বলেন। একটা পার্টনার খুঁজে নেন না, ব্যাপারই না। আর আমার ব্যাচে যারা জয়েন করবেন তাদের জন্য আমি বলবো যে আপনারা ব্যাচ থেকেই পার্টনার পেয়ে যাবেন, বিকজ আমার প্রত্যেকটা ব্যাচ থেকেই তারা নিজের পার্টনার পেয়ে যাবে। বিকজ ক্লাব থাকে তো, ক্লাবের ওইখানে অনেক স্টুডেন্টস আছে, ওইখানে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, বুঝছি? সো ইউজ হোয়াট ইউ লার্ন অ্যান্ড প্র্যাকটিস এভরিডে, প্রতিদিন প্র্যাকটিস করবেন। আই ক্যান স্পিক ইংলিশ বাট মাই চলে গেল কেন? চলে গেল। ক্লাস ফি কত? কোর্স ফিটা হচ্ছে 8,000 টাকা ফর দ্য হোল কোর্স, একদম জিরো থেকে বেসিক থেকে অ্যাডভান্স। বাট এখন অফার চলছে 60% অফ, এটা মানে 60% থেকে একটু বেশি অফ, সেটা হচ্ছে 3,000 টাকা, এখন মাত্র 3,000 টাকায় এই কোর্সটা ফর দ্য ফুল কোর্স। সেম কোর্সই এখন জাস্ট আপনারা পাচ্ছেন 3,000 টাকা। সাবটাইটেলস সহ ভিডিও দেখা বা অডিও শোনা কি ইফেক্টিভ? অবশ্যই আমি বলবো, আমি জানি না যে এক এক টিচারের এক এক স্ট্র্যাটেজি হয়তো বা থাকে, বাট আমি বলবো যে ইট ওয়ার্ক ফর মি। কারণ আমরা না সবকিছুই অন্যরকম করে প্রনাউন্স করি, আমাদের প্রনাউন্সিয়েশনে অনেক প্রবলেম। আমি আজকে প্রনাউন্সিয়েশনের ক্লাস নিচ্ছিলাম আমার ব্যাচে। সো আমার এই ক্লাসটা না করলে অন্যখানে করলেও হয়তো বুঝবে, বাট আমার স্টুডেন্টরা যারা মানে কখনো মনে করেন করে নাই প্রনাউন্সিয়েশনের ক্লাস, এই ক্লাসটা না করলে কখনো ইংলিশের কথাবার্তা, মুভি এগুলো বুঝবেই না। সো আপনারা যদি এটা সাবটাইটেলটা অন করে রাখেন, আমি এটা করতাম যে মুভি দেখতাম কম, আমি ইংলিশ শিখতাম বেশি। সো দেখা যেত যে কি বললো বুঝি নাই, এটা পিছাও তো তো আমি সাউন্ডটা শুনতাম অ্যান্ড লেখাটা দেখতাম, ও আচ্ছা তাহলে এইটা আমরা এটা ভুল বলি, এইটা না এইটা, আপনার প্রনাউন্সিয়েশন ঠিক হয়ে যাবে। সো অবশ্যই এটা কাজে লাগে। যা শুনবেন তাই তো বলবেন। বাচ্চারা দেখবেন, বাচ্চাদের আশেপাশে শুদ্ধ ভাষা বলবেন, ওরা শুদ্ধ ভাষায় কথা বলবে। বাচ্চাদের আশেপাশে আপনি যদি কাজের ছেলের কাছে যদি আপনার বাচ্চাকে রাখতে দেন, যেসব হয় না যে বাবা মা অফিসে থাকে, কাজের ছেলের কাছে রাখতে দেয়, দেখবেন কি বাচ্চার ভাষা অশুদ্ধ। বাবা মা কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলে, কিন্তু ও অশুদ্ধ ভাষায় কথা বলে। কেন? কারণ যেটা শুনে, কাজের ছেলে অশুদ্ধ ভাষায় কথা বলে, যেটা শুনে ওইটাইও বলে। আমাদের বাসায় কিন্তু সব কাজের মেয়ে, কাজের ছেলেদের পুরো বলা, যে আমার যে কাজিনরা আছে ওই বাসায়, যে ওর সাথে বাবুর সাথে সব সময় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, তোমার যতই কষ্ট হোক এটা ট্রাই করবা। সো যা শুনবেন আপনি তাই বলবেন, এইটা আমি বিলিভ করি। কয়টা ক্লাস? এইটা 20+ ক্লাসেস। নর্মালি হচ্ছে গিয়ে 16টা ক্লাস থাকে, সব ইনস্টিটিউটে মোটামুটি 16টা ক্লাস থাকে। আর আমি হচ্ছে গিয়ে এক্সট্রা 4টা ক্লাস দেই, টোটাল 20। বাট এটার পরেও আমি প্র্যাকটিস ক্লাসেস দেই, সো 20+ ক্লাসেস। অনলাইনে ক্লাস হবে, হ্যাঁ, জুম অ্যাপে যেরকম হয় ওরকম। একটু বলুন। ঈশিতা পল, তোমার আর কোনো কোয়েশ্চেন ছিল বাবা? দাঁড়া আমি একটু দেখি। আপু এটা কি অনলাইন নাকি অফলাইন হবে? অনলাইনে হবে। অফলাইনে কোর্সগুলো এখন শুধু স্পেশাল কেয়ার ব্যাচ আছে। স্পেশাল কেয়ার ব্যাচের কোর্স হচ্ছে 10,000 টাকা। ওইটা মাত্র 6-8 জনের মতো স্টুডেন্ট থাকে। আর আমি পুরো ক্লাসটা আমি করাই, 2 ঘন্টা ক্লাস হয়, সপ্তাহে 3 দিন। ওইটা আলাদা। আচ্ছা ওকে। অনেক কোয়েশ্চেন আসে। উইকে কয়টা ক্লাস? উইকে 3টা ক্লাস, শনি সোম বুধ, সপ্তাহে 3 দিন ক্লাস। আচ্ছা, তারপরে দেখেন বলছিলাম যে প্র্যাকটিস করার কথা বলছিলাম। তারপরে দেখেন এইটা আমি অনেক করেছি। আমার ছোট একটা নোটবুক আছে, আই রিমেম্বার, যে ইয়েলো কালার ছোট একটা নোট প্যাড আছে আমার, সেটার মধ্যে আমি ওয়ার্ডস লিখতাম। সেটা হচ্ছে দেখেন, সারাক্ষণ ইংলিশ বলার চেষ্টা করবেন,
হ্যাঁ, ঘরে যখন থাকেন, এখন তো করোনায় অনেকেই ঘরে বসা, তো যারা আপনারা ঘরে বসে আছেন তখন আপনারা কি চেষ্টা করবেন যে আচ্ছা আমি দেখি তো এই কথাটা তো আমি বাংলায় বলি, আমার মনে করেন আমার কি হবে, আমার ঘুমাতে ইচ্ছা করছে, এখন আপনি চিন্তা করতেছেন ঘুমাতে ইচ্ছা করছে, এটাকে তো আমি বলি আই ওয়ান্ট টু স্লিপ, অথবা আই উইল স্লিপ, অথবা আই শুড স্লিপ। কিন্তু শুড মানে তো উচিত, ওয়ান্ট মানে তো চাওয়া, আই উইল স্লিপ মানে তো আমি ঘুমাবো, কিন্তু ইচ্ছা করছে মানে কি ভাই? সো এটা আপনি শিখবেন, হতে পারে সেটা আপনার টিচারের কাছ থেকে শিখবেন, যেই টিচারের কাছে পড়েন, আমার কাছে পড়লে আমাকে জিজ্ঞেস করবেন, অথবা এটা আমরা সব স্টুডেন্টরা বলে, ওই যে আমি বললাম যে এক্সেস দেয়া। সো এইটা হতে পারে, অথবা যে কোনো কিছুতেই আপনি খুঁজে বের করলেন, ডিকশনারি থেকেই মনে করেন খুঁজে বের করলেন, গুগল থেকে খুঁজে বের করলেন, বের করে আপনি দেখলেন যে ইচ্ছে করা মানে কি, এটা অনেকে আজকে শিখে যাবে, সেটা হচ্ছে ফিল লাইক মানে হচ্ছে ইচ্ছে করা। সো আই ফিল লাইক স্লিপিং মানে হচ্ছে আমার ঘুমাতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং আমার খেতে ইচ্ছে করছে। সো এটা শিখে আপনি বসে থাকবেন না, এটা আপনি লিখবেন, ওই নোটবুকটার মধ্যে লিখবেন, এন্ড ওই যে বললাম ইউজ হোয়াট ইউ লার্ন বলবেন, ওই দিন সারাদিন আপনি কি কি ইচ্ছা করছে আপনি বলতে থাকবেন ওই স্ট্রাকচারটা দিয়ে, আর নোটবুকের মধ্যে লিখে রাখবেন। আপনি দেখবেন 1 মাস 2 মাস পর, এটা খুব চমৎকার একটা ব্যাপার, 1 মাস 2 মাস পর ইউ উইল হ্যাভ ইউর ওন কাস্টমাইজড ডিকশনারি, আপনার নিজস্ব একটা ডিকশনারি হয়ে যাবে। আপনি যেই ওয়ার্ডগুলো পারেন না, যে ওয়ার্ডগুলো নতুন শিখলেন, ওই ওয়ার্ডগুলো এটার মধ্যে থেকে যাবে। আপনি এটা খুললেই আপনি কিন্তু সুন্দর করে দেখতে পারবেন যে আরে হ্যাঁ আমি তো এটা করেছিলাম, এটা তো শিখেছিলাম, এটা তো এটা ইউজ করা হয় না, এটা ইউজ করা দরকার, ঠিক আছে এইটা। তারপর দেখেন আরেকটা ব্যাপার হচ্ছে শর্ট টার্ম গোলস। আমাদের সবার যে কোনো কিছুতেই, এটা রিলেশনশিপ বলেন, আপনি আপনার পড়ালেখা, একাডেমিক পড়ালেখা বলেন, আপনার লাইফস্টাইল, সবকিছুতে আমাদের জীবনে মানুষের বেশিরভাগই আমাদের হতাশা, খালি হতাশা, হয় না, পারি না, ভাল লাগে না, কবে হবে, হয় না কেন, এই টাইপের কথাবার্তা অনেক বেশি আমি দেখি আমার আশেপাশে। এই টাইপের যদি কথাবার্তাগুলো আপনি অনেক রেগুলার বলেন না, আপনার লাইফে, ট্রাস্ট মি, আপনার লাইফে শান্তি থাকবে না। কেন শান্তি থাকবে না? কারণ আপনার গোলস গুলা আপনি একদম সেট করে রাখছেন, যে যদি আপনি রিলেশনশিপে থাকেন আপনি সেট করে রাখছেন একদম বিয়ে পর্যন্ত, তো আপনার তো অস্থির লাগবে, বিয়ে হয় না কেন? আপনি যদি বিজনেস স্টার্ট করে থাকেন, আপনার মনে হবে আমি কোটিপতি হব বিজনেস দিয়ে, সো আপনি গোল সেট করছেন আমি কোটিপতি হব, আপনি চিন্তা করতেন হই না কেন কোটিপতি, হতাশা আসবেই। হোয়াট ইউ নিড টু ডু, আচ্ছা, আর আপনি ইংলিশ শিখতেছেন, আপনি গোল সেট করে রাখছেন আমি একদম স্পিকার হব, পাবলিক স্পিকার হব, পরপর করে আমি ইংলিশে কথা বলবো, বলি না কেন ভাই? 1 সপ্তাহ ধরে চেষ্টা করছি, 1 মাস ধরে চেষ্টা করতেছি, স্পিকার হই না কেন এখন? সো what you need to do is you need to set short term goals. Goals গুলো short term হতে হবে। প্রথমেই বলা যাবে না যে আমি স্পিকার হব, না। আপনি কি প্রথমেই স্কুলে ভর্তি হয়ে আপনি কি চিন্তা করেন যে আমি এসএসসি পাস করব এখন? না, আপনার ফার্স্টে থাকবে যে আমি ক্লাস 1-এ পড়ি, আমি আমার প্রথম পার্বিক পরীক্ষাতে ভালো করব, তারপর দ্বিতীয় পার্বিক, তারপর তৃতীয় পার্বিক, তারপরে আমি পুরো ইয়ার ফাইনালে ভালো করব, দেন একটা ভালো রেজাল্ট নিয়ে আমি 2-তে উঠবো, 2-তে ওঠার পরে আমি আবার সেম আমি 4টা এক্সাম ভালো করবো, আমার টার্গেট থাকবে, দেন আমি 3-তে উঠবো, এরকম করে আমি এসএসসি দিব, আর এসএসসিতে আমার তারপরে একটা ভালো রেজাল্ট হবে। ফার্স্টেই লং গোল না, ছোট ছোট গোলস, শর্ট গোলস আপনার নিতে হবে। অনেকেই আমাকে অনেক কিছু জিজ্ঞেস করে যে এইটা করবা না, ওইটা করবা না, এমন হবে না, অমন হবে না। আই বি লাইক কাম ডাউন, এত অস্থিরতার কিছু নাই, অনেক সময় আছে, আস্তে আস্তে সবুর করো। একটা কথা আছে না, সবুরে মেওয়া ফলে, সো সবুর করো, একটু আস্তে আস্তে আগাও, সবকিছু শর্ট টার্ম গোল সেট করো। এখন ইংলিশে চলে আসি একদম, যে শর্ট টার্ম গোলসটা কিভাবে আমি সেট করব। ইংলিশের ব্যাপারে আমি প্রথমেই, আরে আকাঙ্ক্ষা ম্যামের ব্যাচ জয়েন করছি, ভাইঙ্গা ফালো মোবাইলটা, কালকে থেকে স্পিকার, 1 মাসে ইংলিশে কথা বলে একদম তামা করে ফেলবো সব, না, ব্যাপারটা না এরকম না। আপনার প্রথমে সেট করতে হবে আমি কথা বলবো, আমি 1 সপ্তাহের মধ্যে, অথবা আমি 15 দিন 20 দিন, আমি 20 দিনের মধ্যে আমি কথা বলা শুরু করব। ওই যে আমার মুখ ফুটে যাবে, আমি এখন ইন্ট্রোভার্ট, আমার 20 দিনের মধ্যে আমি মুখ ফুটায় ফেলবো, আমি 1.5 মাসের মধ্যে আমি গ্রামারটা কারেক্ট করে ফেলবো, আমি গ্রামার আমার ভুল হবে না, এরকম আমি করে ফেলবো, আমি 2 মাসের মধ্যে আমি যে কোনো টপিকে যাতে কথা বলতে পারি, এইটা আমার টার্গেট থাকবে, আমি 3 মাসের মধ্যে ফ্লুয়েন্ট হয়ে যাব, আমি এত প্র্যাকটিস করবো, এত কথা বলবো যে আমি 3 মাসের মধ্যে ফ্লুয়েন্ট হয়ে যাব, আমার ফ্লুয়েন্সি ঠিক হয়ে যাবে।
বুঝছি। সো দিস ইজ হাউ ইউ সেট দ্য গোলস। একদম প্রথমেই আমি স্পিকার হয়ে যাব ভাই, একদম মনে করেন স্পিকার হয়ে একদম ভাঙ্গা ফেলবো সব, না, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দিস, এইভাবে কাজ করে না ব্যাপারটা, ঠিক আছে। সো শর্ট টার্ম গোলস করতে হবে। অ্যান্ড একটা ব্যাপার, এটা আমি মনে প্রথমেই বলছি, সেটা হচ্ছে যে ডোন্ট এক্সপেক্ট টু মাচ। না এটা মানুষের থেকে এক্সপেক্ট করবেন, না এটা নিজের থেকে এক্সপেক্ট করবেন। একদম প্রথমেই চিন্তা করবেন না যে আরে অনলাইন বিজনেস খুলছি, বিক্রি হয় না কেন, সবাই তো, আচ্ছা এসএ কর্পোরেশন, আমি দেখি ওই আপুটাকে ভালোই লাগে, অনেক ফ্রেন্ডলি, অনেক কি বলে এটাকে, ব্রড মাইন্ডেড মানুষ মনে হয় আমার ওনাকে। সো ওনার দেখেছেন 7,000 8,000 ভিউজ। সো আপনারা একটা অনলাইন করলেন, ইনস্ট্যান্ট অডিয়েন্স আর কি, ওনার যে 7,000 8,000 ইনস্ট্যান্ট অডিয়েন্স। সো আপনি একটা অনলাইন বিজনেস শুরু করলেন, একদম এসএ কর্পোরেশন যা যা জিনিস সেল করছে আপনি ওইটাই সেল করছেন, কিন্তু আপনি চিন্তা করবেন আমার 200 ভিউও হয় না, 100 হয় না, 50 20 হয়, কি কাহিনী ভাই। সো এই প্রথমেই আপনি অনেক বেশি এক্সপেক্ট করবেন না। আপনি চিন্তা করবেন আমার প্রথম দিন 20টা ভিউ হয়েছে, ওয়াও 20 জন আমাকে দেখছে, 50 ভিউজ হয়েছে, ওয়াও 50টা মানুষ আমাকে বসে বসে দেখলো। এটা আপনি ওইভাবে চিন্তা করবেন। অনলাইনটাকে অন্যভাবে চিন্তা করবেন যে আল্লাহ 50টা মানুষ আমাকে বসে বসে দেখছে, 200 মানুষ আমাকে বসে বসে দেখছে। সো এক্সপেক্ট করবেন না অনেক বেশি। না এটা মানুষের কাছ থেকে করবেন, তাহলে তো খবরই আছে, একদম একদম ধরা খাবেন। আর না এটা নিজের কাছ থেকে করবেন, কোনো কাজ থেকে, মানে নিজের কোনো কাজের থেকে করবেন অথবা নিজের কাজ থেকে করবেন, কিছু থেকেই করা যাবে না। এক্সপেকটেশন কম রাখতে হবে, তাহলে দেখবেন যে অনেক অল্প অল্প অ্যাচিভমেন্ট গুলাতে আপনি অনেক বেশি খুশি হয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা আরেকটা পার্ট নিয়ে কথা বলি। আচ্ছা আমি একটু কোয়েশ্চেন গুলো নেই। ইন্টারেস্টেড পারভেজ খান, আপনি ইনবক্স করে ফেলেন ভাই আমাকে, সবাই আমাকে ইনবক্স করে ফেলবেন, আমি আপনাদের ডিটেইলসটা দিয়ে দিব। ওয়ার আর ইউ ফ্রম? আই এম ফ্রম বাংলাদেশ, অবভিয়াসলি আই এম ফ্রম ঢাকা। ভাই কোর্স করবা, করে ফেলতে পারেন। আমি আগে কোর্স কিনেছি, তখন জুমে করে নাই, বাট এখন তো জুমে। আচ্ছা ও হ্যাঁ, তুমি তো আমার মনে হয় রেকর্ডেড কোর্সে আছো, সো এখন এটা করতে পারো, এইটা অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ। মানে রেকর্ডেড কোর্সে তো শুধু ভিডিওস দেখো, আর এটার মধ্যে আমি নিজে থাকি, আমি গাইড করি, সবাইকে পড়া ধরি, একজন একজন করে আমি পড়া ধরি, জোর করে আনমিউট করাই, আমি যে বলতে হবে, বিকজ এই কোর্সে লজ্জা পেলে হবে না, ইউনো। Do you want to start this course? Acha. It's our turn to practice English every day. Yes, ma'am, আপনার ক্লাস কি ইউটিউব থেকে ডাউনলোড করা যাবে? ইউটিউবে ডাউনলোড করা যাবে না, ইউটিউবে আপনি দেখতে পারবেন। ওইটা এমনি প্র্যাকটিস ক্লাসেস। আপনি যদি ব্যাচ, মানে যারা ব্যাচে পড়েছে, যারা আইডিয়াস আছে ভালো ইংলিশে, তাদের জন্য ইউটিউব ক্লাসেস আপনি একটা ডেমো হিসেবে নিতে পারেন, যে দেখি তো ম্যাম কিভাবে পড়ায়। আপনি লাইভ ক্লাসেস আছে অনেক, আমি পড়িয়েছি যেখানে, অথবা আকাঙ্ক্ষা একাডেমি পেজ আছে আমার, আকাঙ্ক্ষা শিকদার ইউটিউব চ্যানেল আছে আমার, দেখে আসবেন, ভিডিওস আছে কয়েকটা, এখনো রেগুলার না, আমি রেগুলার ভিডিও দিচ্ছি না, বাট দিব। সো ওইটা দেখে জাজ করে যদি ভালো লাগে যে না এই মিসের পড়া ভালো লাগে, তখন আপনি জয়েন করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। You can practice with me. I am also a learner. Good. এখানে এই যে দেখেন লাইভের মধ্যে আপনার পার্টনার পেয়ে যাচ্ছেন। Good. আমি তো পাস্ট কোর্স কিনেছি, বাট ওইটা ছিল ভিডিও, বাট জুম এটা করেনি, প্লিজ আমাদের জন্য কি আছে। আপনি এটাই করে ফেলবেন, এটাই করে ফেলেন। আর যদি মনে হয় যে না আমি অ্যাডভান্স শিখবো, তাহলে অ্যাডভান্স কোর্স করেন, 3,000 টাকার কোর্স। এটাও 3 মান্থস হবে, সপ্তাহে 3 দিন হবে, 20+ ক্লাসেস, এন্ড এটাতে আমি অ্যাডভান্স শেখাবো। যদি আপনার মনে হয় যে রেকর্ডেড কোর্সটা আপনি একদম ভালো করে করেছেন, আপনি অলরেডি স্পিকার, আপনি কথা বলতে পারেন যে কোনো টপিকে, তাহলে আপনি অ্যাডভান্স জয়েন করবেন, আর না হলে বেসিক। স্পেশাল ক্লাস কর্ম কোথায় পড়ান যদি একটু বলতেন। আচ্ছা উনি ইউটাকে বারবার ইউ লিখছে। আচ্ছা স্পেশাল ক্লাস কোথায় করবেন? মিরপুর ডিউএইচএস এ করবেন, মিরপুর 12 ডিউএইচএস। আপনি ইংলিশ শিখতে চাই, আমি কিছুই পারি না, তাহলে আপনি বেসিকটা জয়েন করবেন, একদম বেসিক কোর্স যেটা, ওইটা জয়েন করবেন। একদম যারা কিচ্ছু পারেন না, কিছুই পারি না, মোটামুটি হালকা পাতলা ওই ছোটবেলায় পড়ছি ওই টাইপের ব্যাপার, সেক্ষেত্রে প্র্যাকটিস। আর কি করব, পার্টনার পাই না, হ্যাঁ এইটা একটা প্রবলেম। বাট এই যে এখন আমি বলবো, এই যে বললেন যে প্র্যাকটিস আর কি করবো, পার্টনার পাই না, লুক এট মি, আমি সেই রকমের কি বললাম, অভাগা অসহায় ছিলাম, বিকজ আই নেভার হ্যাড এ পার্টনার টু টক। আমি কোনো পার্টনারই পাই নাই কখনো কথা বলার। আমি দ্য অনলি চাইল্ড অফ মাই প্যারেন্টস, একমাত্র সন্তান বাবা মার,
সিবলিংস নাই, তেমন কোনো ফ্রেন্ড ছিল না। যখন শিখতেছিলাম তখন তেমন কোনো ফ্রেন্ড ছিল যার সাথে প্র্যাকটিস করা যায়। সো হোয়াট আই ডিড was I talked to myself, and this is the 6th tip that I'm gonna give you guys. That is, talk to yourself. নিজের সাথে নিজে কথা বলবেন। আমি কি করতাম জানেন, রান্নাঘরে গিয়ে যদি কোনো রকমের মানে কখনো যদি কোনো কিছু রান্না করতাম, মনে করেন নুডলস, সো ছোটবেলা আমার মনে হয় এটা মোটামুটি সবাই করে, নিজেই কেকা ফেরদৌসি হয়ে যেতাম। হ্যাঁ, সো আমরা এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব, তারপরে আমরা যেটা করব একটু হালকা আছে নেড়ে নিব, তারপরে অপেক্ষা করবো 5 মিনিট। এই যে এই খেলাটা আমার মনে হয় এই খেলাটা অনেকেই খেলছে, এই খেলাটা আমি অনেক খেলতাম। মানে ইসে গেলেই বড় খেলা, ছোটবেলার না কিন্তু বড় হয়ে যাওয়ার পরে রান্নাঘরে গেলেই আমি নিজেকে মানে মনে করতাম, যে রাঁধুনি শো গুলা হয় না, রান্নার শো, ওরকম হোস্ট মনে করতাম। সো এইটা কি নিজের সাথে নিজে কথা বলে, এই জিনিসটাই সুইচ করে ইংলিশ করে ফেলেন। মনে করেন আপনি ক্লাস করছেন, আপনি এখনই বলবেন যে নাও আই এম ওয়াচিং আকাঙ্ক্ষা ম্যামস ক্লাস and after this I'm gonna have my dinner and after that I'll wash my face, brush my teeth and then I'll sleep because I have a meeting tomorrow and I have to wake up at 7 a.m. হ্যাঁ, মানে যেই ডিটেইলস আপনি দেন সেটা আপনি পুরোটা বলবেন, মুখে বলবেন। তো সারাক্ষণ এইভাবে বলা শুরু করবেন। আমার আম্মু এখনো আমাকে বলে কার সাথে কথা বলো, কার সাথে ফোনে কথা বলো, এগুলো বলতে থাকে স্টিল, মানে এখনো এগুলো বলতে থাকে, এখনো বলে অভ্যাস হয় না তার। কাহিনী হচ্ছে আমি কারোর সাথে কথাও বলি না, ফোনেও কথা বলি না, কিছুই না, আমি নিজের সাথে নিজে কথা বলি, সারাক্ষণ আমি নিজের সাথে নিজে কথা বলি। ঠিক আছে, সো এখনো পর্যন্ত আমি এটা করি। কারণ কি, কারণ আপনি প্র্যাকটিসটা যখন বন্ধ করে দিবেন আপনি স্লো হয়ে যাবেন, আপনি ফ্লুয়েন্সি আপনার কমে যাবে। এটা বাংলায় আপনি কথা না বললে আপনি দেখবেন ধীরে ধীরে বাংলার কথা বলছেন। সো প্র্যাকটিসটা করতে হবে। যদি পার্টনার না থাকে নিজের সাথে নিজে কথা বলবেন। রিক্সায় যখন যাবেন তখন আশেপাশে কি ঘটতেছে আশেপাশে তাকাবেন। there is a dog, he is trying to eat something, he is searching for food, there is a guy begging over there, that guy looks amazing, oh my god, that guy is gross, he is like behaving very rude with his wife. যেটাই বলেন, যাই দেখতেছেন আশেপাশে দেখবেন আর কথা বলবেন। এখন কথা হচ্ছে আপু এরকম করলে তো মানুষজন পাগল মনে করতে পারে। ইজি একটা সলিউশন দিয়ে দেই, হেডফোন আছে না, কানের মধ্যে হেডফোনটা লাগাই নিবেন। হেডফোনটা লাগায় ভাবটা এমন যে আপনি ফোনে কথা বলতেছেন, শেষ সলিউশন। সো এইটা হচ্ছে লাইফ হ্যাক, এটা করে দেখেন অনেক অনেক বেশি বেনিফিটেড হবেন। আমি নিজে বেনিফিটেড হয়েছি, এটা আমি কোথাও থেকে কোনো টিচারও আমাকে বলে নাই, আমার যে টিচাররা ছিল অথবা আমি কোনো বই থেকে পাইনি, এটা আমি নিজে ট্রাই করে নিজের হ্যাক একটা বললাম, এটা আমি করেছি অনেক বেশি। তুমি ইউটিউবে রেগুলার হও না কেন, এত কাজ করে আবার নিজে পড়ালেখা করে আসলে হয়ে ওঠে না। ইউটিউবের ব্যাপার থাকবে যে ট্যাগ লিখতে হয়, ডেসক্রিপশন লিখতে হয়, অনেক কাহিনী ইউটিউবের আপলোডিং গুলাতে। বাট আমি ভিডিও করে রেখেছি অনেকগুলা, আমি কালকেই আই গেস একটা ভিডিও আপলোড দিব ইউটিউবে। সো আকাঙ্ক্ষা শিকদার এই যেই নামে আমার প্রোফাইলটা, এটাই ইউটিউবে সার্চ দিয়ে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। কালকে একটা ভিডিও পাবেন, সুন্দর একটা ভিডিও পাবেন কালকে, খুবই চমৎকার একটা টপিকে, আনকমন একটা টপিকে একটা ভিডিও দিচ্ছি। অ্যান্ড আকাঙ্ক্ষা একাডেমি যে পেজটা আছে ওইটাতেও কালকেই আপলোডেড হয়ে যাবে, 9টার দিকে আপলোড হবে। সো ইয়াস, ওইটাতেও একটু লাইক দিয়ে ফলো দিয়ে রেখেন। আমি করি এটা আপু, ভেরি গুড লিজা, এটা করো, মানে কাজে দিবে, এটা অনেক বেশি কাজে দিবে। আর তারপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইংলিশটা যদি আপনি শিখতে চান তাহলে সেই ল্যাঙ্গুয়েজটার সাথে যতটুকু কি বলে এটাকে, যতটুকু জড়িত থাকতে পারেন, ইনভলভ থাকতে পারেন, ততই আপনার কাজে লাগবে। আপনি মুভিজ দেখবেন, মুভিজ যদি দেখতে না ভালো লাগে আমার মতো কার্টুন দেখবেন, আপনি মিউজিক শুনবেন, বলিউড ছেড়ে হলিউডে আসেন, আপনি শিখবেন তো আপনি ইংলিশ, তাই না? সারাদিন যদি জি সিনেমা আর দেখতে থাকেন, স্টার প্লাস দেখতে থাকেন, তাহলে ওই আয়েঙ্গে যায়েঙ্গে বলেঙ্গে খায়েঙ্গে এগুলি বলবেন, এগুলি শিখবেন, কিন্তু ইংলিশ কিন্তু শিখবেন না। সো সুইচ করেন, আশেপাশে থেকে জিজ্ঞেস করেন যে কোন দোস্ত মুভি সাজেস্ট করে না, ইংলিশ মুভি দেখা শুরু করেন, সাবটাইটেল সহ হেডফোন লাগায় মুভি দেখার চেষ্টা করবেন। না বুঝলে আবার রিওয়াইন্ড করে আবার শুনবেন। তারপর মিউজিক থেকে প্রনাউন্সিয়েশন ঠিক হবে, এক্সপ্রেশন শিখবেন, অনেক এক্সপ্রেশন আমি মিউজিক থেকে শিখি। ওদের
এক্সপ্রেশন স্ট্রাকচার নতুন স্ট্রাকচার এগুলো আমি অনেক শিখি গান থেকে সো আমার একটা ক্লাসও হয় যে থিংস আই লার্ন ফ্রম মুভিজ অ্যান্ড সংস সো ওইটার মধ্যে একদম প্র্যাকটিক্যাল ইংলিশের যে ব্যাপারগুলো ওরা যেগুলো ইউজ করে ওগুলো কিন্তু আমি শেখাই তো এটা আপনি নিজে নিজেও করতে পারেন যদি আপনি ট্রাই করেন এইটা অনেক বেশি কাজে দিবেন I speak in front of mirror আমি সারা জীবন এটা করি I speak to mirror yes why okay get and got এর অর্থটা একটু বুঝিয়ে বলো আচ্ছা get the present got হচ্ছে past but got এর আরো অনেক ইউজেস আছে এটা পুরো একটা লেসন দেয়া আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলে পাবেন আপনি কিসে পড়েন I'm doing my BA from North South University from English department and my major is linguistics আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছি ল্যাঙ্গুয়েজের যতগুলো পার্ট আছে সবগুলো এটাই হচ্ছে আমার মেজর লাইক ফনেটিক্স তারপর লিটারেচারের যে পার্টগুলো থাকে সবগুলো প্রত্যেকটাই পড়তে হয় আমার বাট মেজর হচ্ছে ল্যাঙ্গুয়েজ আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আচ্ছা রুহি আসছে আজকে মাধুর্য নাই না দেখি নাই ওরে আমি হঠাৎ করে আসছি তো ও মনে দেখে নাই ম্যাম আমাদের অ্যাডভান্স ক্লাস শুরু হবে কবে ফেব্রুয়ারিতে শুরু হবে ভর্তি হয়ে যাক সবাই একটু তারপর আমি স্টার্ট করব আই স্পিক ইন ফ্রন্ট অফ আচ্ছা মিরর গুড লেট করে ফেললাম পাবলুসা নুর আসসালাম ওয়ালাইকুম আসসালাম পাবলুসা হচ্ছে আমার ব্যাচের স্টুডেন্ট আমার AK004 স্টুডেন্ট AK005 স্টার্ট হচ্ছে সো যারা 5 এ জয়েন করতে চান আমাকে সিম্পলি ইনবক্স করে দিবেন বিকজ অফারটা আমি দেখা যায় যেদিন যেদিন আমি লাইভে আসি ওই দিনই আমি দেই 60% অফ চলছে একদম অর্ধেকেরও কম 8,000 টাকার কোর্স ফি আপনারা পাবেন 3,000 টাকায় আর আগেও এরকম টুকটাক 2 দিনের একদিনের অফার দেয়া হয়েছে সেটাতে 4,000 টাকা ছিল বাট 3,000 টাকা কিন্তু অনেক কম 3,000 টাকা এইভাবে দেয়া হয় নাই আগের যে স্টুডেন্টসরা ছিল এই যে সাদিয়া আপু ওনারা সবাই 4,000 টাকায় করেছে অফারেও যারা অফারে পাইছেন মোস্টলি 8,000 টাকা দিয়ে করেছে বাট যারা অফারে পেয়ে গেছে লাকিলি তারা আর 4,000 টাকায় করছে বাট এইবার অনেক বড় অফার এটা হচ্ছে 3,000 টাকায় ফুল কোর্স ম্যাম নিজের সাথে কথা বললে ভুল হলে কিভাবে ঠিক করবো এটা আমি বলেছি হাউ টু স্টার্ট স্পিকিং সো নিজের সাথে কথা বলে আপনি ফ্লুয়েন্সি ঠিক করবেন অবশ্যই একটা গাইডলাইন রাখবেন আমি নিজে মানে শিখেছি টিচার রেখে কাজ আমি নিজে বাংলা মিডিয়াম থেকে বিলং করি আমি যখন আমার SSC পরীক্ষা যখন শেষ হয়েছে ওই গ্যাপটার মধ্যে আম্মু আমাকে ভর্তি করিয়ে দিয়েছিল বিকজ আমি আমার গ্রামার ভালো ছিল আমি ইংলিশে ভালো ছিলাম আমার একাডেমিকে সবসময় ভালো রেজাল্ট হতো আলহামদুলিল্লাহ ইংলিশে বাট আমি স্লো ছিলাম অনেক আমি বাংলায় অনেক আস্তে ধীরে ধীরে কথা বলতাম বাট এখন দেখেন অনেক কথা বলি আমি আগে কথাই বলতে পারতাম না সো এই জিনিসটা হয়েছে যে এই যে বাসায় প্র্যাকটিস করে করে আর ওই যে কোচিং এ যে শিখে যে আমি কোন স্ট্রাকচার কিভাবে ইউজ করবো সো অবশ্যই আমি বলবো না যে নিজে নিজে একদম আপনি পেরে ফেলবেন না অবশ্যই একটা কোথাও না কোথাও একটা কোর্স করতে হবে আমার কাছে কোর্স করতে হবে এমন কখনোই আমি বলি না যে কোনো জায়গায় যেই টিচারের কথা ভালো লাগে পড়ানো ভালো লাগে পড়ানোর স্টাইল ভালো লাগে সেই টিচারের কাছে কোর্স একটা করে ফেলবেন বিকজ আপনাকে কারেক্টটা কে করবে আপনি যদি নিজেই শিখেন তাই না সো নিজের সাথে নিজে কথা বলা হচ্ছে জাস্ট প্র্যাকটিস অ্যান্ড ফ্লুয়েন্সি বাড়ানো মুখ ফুটানো কনফিডেন্স পাওয়া অবশ্যই একটা গাইডলাইন থাকতে হবে আদারওয়াইজ তো হবে না আমি বুঝতে পারছি না আই ডোন্ট গেট ইট আই এম নট গেটিং ইট লাইক পারছি না বলতে কি কন্টিনিউয়াস বোঝাচ্ছেন তাহলে আপনি বলতে পারেন কন্টিনিউয়াস হলে আই এম নট গেটিং ইট আর যদি আমি বুঝি না আই ডোন্ট গেট ইট হ্যাঁ আর যদি আমি বুঝি নাই পাস্টের হয়েছে আই ডিডন্ট গেট ইট পিচি মেয়ে তাহলে সরি ম্যাম জাস্ট কিডিং না ইটস টোটালি ফাইন বিকজ আমি এখন অনেক বড় হয়েছি আমি বলবো বিকজ আমি যখন টিচার তখন আমি মাত্র SSC পাস ছিলাম এন্ড আমি অনেক বড় বড় মানুষের ক্লাস দিতাম আইএলটিএস স্পিকিং পার্টটা আমি তখন করাতাম
স্পোকেন ক্লাসেস আমার দ্বারা হতো। তো আমি সবচেয়ে ছোট টিচার অ্যান্ড প্লাস স্টুডেন্টদের মধ্যেও আমি সবার ছোট। অ্যান্ড আমি যখন টিচার হয়ে গেছি, আমি যখন কোচিং সেন্টারে পড়াচ্ছি, অন্য কোচিং সেন্টারে, তখন নিজের ইনস্টিটিউট ছিল না, অন্যখানে পড়াচ্ছি, তখনও আমি সবচেয়ে ইয়াং টিচার ছিলাম, একদম ইয়াংগেস্ট। Animation will be perfect solution for this. Yeah, exactly. I love animations. So yeah, এটা দেখতে পারেন আপনারা। তোমার ভিডিওগুলো এত কিউট, থ্যাংক ইউ। কার থেকে অনুপ্রাণিত? হেটার্সদের থেকে, ব্যাক বাইটার্সদের থেকে। আমি বলবো না যে আমার লাইফে এরকম কেউ আসছে, একদম একটা ফেরেশতা, এরকম একটা দূত, বা ইউনো সামওয়ান লাইক অ্যান এঞ্জেল, এন্ড এসে আমাকে বলছে ইংলিশ শিখো, ইংলিশ শিখো, ইংলিশ শিখে এগুলো হবে না। আই হ্যাড নো ওয়ান টু do that. So আমি যেটা করেছি সেটা হচ্ছে I took all the negative comments, I took all the encouragement ছিল না, আমাকে ডিসকারেজ অনেকে করেছে। এটা আমি বলবো যে আমাকে এনকারেজের থেকে ডিসকারেজ অনেকে করেছে, যে এটা করে কি হবে, বা এটা করে এত এত ইংলিশ। আমি 6টা-7টা কোর্স করেছিলাম ইংলিশের মধ্যে, মানে একটা করে আমার শান্তি হয় না। বলছি যে আমি কন্টিনিউ করতেই থাকবো এটা। আমার স্টুডেন্টরা এখন এরকম করে, আমার থেকেই একটার পর একটা কোর্স করতেই থাকে, বেসিক করে, অ্যাডভান্স করে, আইএলটিএস করে, সব আমাকে দিয়ে করবে। সো আমি এরকম ছিলাম আগে। তো আমার তখন একটার পর একটা কোর্স করতেই থাকতাম, সবাই বলে ও সব ইংলিশ শিখে ফেলেছে, একদম ইংলিশ শিখে উল্টায় ফেলবে, এই সে হেন তেন। তো এই কথাগুলোকেই আমার মানে এগুলোই আমার ইন্সপিরেশন ছিল। আমার তখনই মনে হচ্ছে ওকে ফাইন, ঠিক আছে, দেখি কি করা যায় এগুলো শিখে। আই ওয়াজ নেভার ম্যানারলেস, আমি কখনো কারোর সাথে উত্তর দেওয়ার জন্য কখনো বেয়াদবি করিনি, বাট আমার মনে মনে ছিল যে ওকে ফাইন, আইল শো ইউ গাইস। সো ইয়া, that's it, that's my inspiration, I would say. অনুপ্রাণিত নিজের থেকেই, অনুপ্রাণিত নিজের থেকে না, রং পিপল, ব্যাড পিপল দের থেকে অনুপ্রাণিত আমি বলবো। এন্ড এটাই করতে হয়, এটাই করতে হয়। আপনাকে লাইফে এসে হঠাৎ করে কেউ বলবে না আপনার লাইফ চেঞ্জ করে দেওয়ার জন্য, হঠাৎ করে। এটা মুভিতেই হয়, রিয়েল লাইফে আমার মনে হয় না এরকম হয়। সো নেগেটিভ কথাগুলো থেকে ইন্সপায়ার্ড হতে হবে। কমেন্টস গুলো সব উপরে চলে যাচ্ছে, স্ক্রল করে পাচ্ছি না, লোডিং হচ্ছে। আপু আমি ইংলিশে খুব বাজে, বাট আমি ট্রাই করি। খুব কি খুব বোর্ডিং লাগে, তো আমি কি বোর্ডিং লাগে, বোরিং বোঝাতে চাচ্ছ? লাগে কিভাবে শুরু করতে পারি, প্লিজ আইডিয়া দেন আমাকে। আপনাকে আজকে দেখছি ভালো লাগছে। আচ্ছা, সো আপনি যদি নিজে, মানে আপনি একদমই বাজে, কিছু পারেন না, আই উড সাজেস্ট ইউ টু গো ফর আ কোর্স, লাইক জয়েন আ কোর্স। অবভিয়াসলি এরকম কোথাও জয়েন করবেন যে টিচারের পর আপনার ভালো লাগে, ক্লাস দেখেছেন, জাজ করে তারপরে সুন্দর করে ভর্তি হয়ে যাবেন, তারপর শেখা শুরু করবেন। দেন ওই টিচারের গাইডলাইন নিয়ে যেভাবে আমি শিখেছি ওইভাবেই আপনি করবেন, ঠিক আছে? হ্যাঁ করি তো, মনি আপু। ম্যাম ডিফারেন্স লাইনে বাবা, একটা হচ্ছে ফার্স্টটা যেটা বলছিস ওইটা হচ্ছে রং প্রনাউন্সিয়েশন, পরেরটা কারেক্ট প্রনাউন্সিয়েশন। ওকে ওকে। আচ্ছা এইটা তুমি হচ্ছে কি শামসুন নাহার, তুমি মানে এটা একটা পুরো একটা ক্লাস, বুঝছো? সো এইটা বোঝানোর জন্য আই নিড
মানে টাইম, এটা পুরো দেখা যায় আমি 1 আওয়ারের হয়তো একটা ক্লাস নেবো। একটা কাজ করি, আমি নেক্সট ক্লাসে এটা বুঝাই দিই, হ্যাঁ একদম শুরুতে। এবং তুমি যদি আজকে শুরুতে কমেন্ট করতে তাহলে না, তাহলেও পারতাম না, বিকজ আজকে আমি একটা টপিক নিয়ে বসছি। সো নেক্সট ক্লাসে যদি তুমি জয়েন করো লাইভটা, তাহলে হয়তো আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে এইটা নিয়েই কথা বলবো, বিকজ এটা একটা বড় পার্ট, বুঝছো? এটা জাস্ট আমি ঠাস করে বুঝাই দিতে পারবো না যে এটা মানে হচ্ছে এটা, এটা মানে হচ্ছে এটার অনেকগুলো মানে আছে, অনেকগুলো ইউজ আছে, বুঝছো? একটা ওয়ার্ড টাইপের না। হ্যাভ মানে যেরকম শুধু হ্যাভ মানে আছেই না, হ্যাভ মানে কিন্তু খাও, আই এম হ্যাভিং মাই ডিনার, হ্যাঁ। সো এরকমই, এটা যেরকম দুইটা বললাম মাত্র, এরকম আরো অনেক আছে। দ্যাটস ওয়াই আমি এটা মানে কভার করতে পারবো না, আধা বিধি রেখে তো আর ক্লাস থেকে যাবো না। দ্যাটস ওয়াই স্টার্ট করতে পারছি না, বাট নেক্সট ক্লাসে হয়তো বা আমি কাজ করি, আমি লিখে রাখি। আমি কিন্তু এরকম সবার কোয়েশ্চেনের আমি চেষ্টা করি যে সবাইকে যাতে যতটুকু হেল্প করা যায়, হ্যাঁ। সো দিলাম, এটা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বুঝাই দিব, আমি লিখে রাখলাম, তাহলে আমার মনে থাকবে। নেক্সট লাইভ কখন? নেক্সট লাইভ ইনশাল্লাহ কালকে সেম টাইম 11টা। আপু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আমি খুব ভালোভাবে ইংলিশ শিখতে চাই, কি করব? ব্যাচ স্টার্ট হচ্ছে একটা নতুন, একটু বলে দিই, ব্যাচ স্টার্ট হচ্ছে নতুন। ব্যাচের মধ্যে আপনার 8,000 টাকার কোর্সটা এখন 3,000 টাকায় পাবেন। মোটামুটি 3 মাসের একটা কোর্স, আগেও শেষ হয়ে যেতে পারে যদি আপনি রেগুলার ক্লাসেস করেন। সপ্তাহে 3টা ক্লাস, 20 প্লাস ক্লাসেস থাকে, 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস হয়। অ্যান্ড জুম ক্লাস, এখানে ওয়ান সাইডেড না, আপনি কোয়েশ্চেন করতে পারবেন, আপনি ভিডিও অন করে রাখতে পারবেন, আপনি নিজেকে আনমিউট করে আমার সাথে কথা বলতে পারবেন, সব ধরনের এখানে আছে, ফ্যাসিলিটিস এখানে আছে। নিন্দুকের সমালোচনা ইতিবাচক মন মানসিকতার মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। ইয়াস, আমি নিজে দেখেছি এটা। এক জায়গায় শুনেছিল, বলেছিল গট ইট অ্যান্ড আমি অন্য জায়গায় দেখেছি গেট ইট, এর জন্য কনফিউজ। আচ্ছা, এটা হচ্ছে একটা শোনো, এইটা যে যদি তুমি কনফিউজ হও তাহলে এটা এখনই বলা যায়। আমি একটু আগে বলছি, তুমি কি তখন ছিল না নাকি জানি না। এটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স বলেছে, আর এটা হচ্ছে পাস্ট টেন্স বলছে। আচ্ছা, আমি যদি বলি যে গট ইট, বুঝছো মানে কি, আমি এতক্ষণ বুঝাইছি, সো ও বুঝে ফেলছে, এরকম একটা ব্যাপার, পারফেক্ট টেন্সের টাইপের। সো গট ইট, ইউ গট ইট, আর ও বলবে ইয়াস গট ইট। আর মনে করো আমি বলতেছি আই ডিডন্ট গেট ইট, আই ডিডন্ট গেট ইট, আই ডিডন্ট গেট ইট, মানে কি আমি এটা বুঝি নাই, এমন বোঝানো হচ্ছে। হ্যাঁ, আমি এটা বুঝি নাই। হ্যাঁ, কি বলছিলাম? আচ্ছা, আমি এটা বুঝি নাই, সো আই ডিডন্ট গেট ইট। আর যদি আমি বলি যে হ্যাঁ আমি এটা বুঝছি, সেক্ষেত্রে আমি বলবো যে আই গট ইট। হ্যাঁ, সো এটা টেন্সের উপর ডিপেন্ড করছে। টেন্স আমি ফিউচার বলছি, প্রেজেন্ট বলছি নাকি পাস্ট বলছি, একটু আগে আমি এটা পুরোটা একবার বলছি, তুমি মনে হয় তখন ছিল না নাকি। ফর স্পোকেন গ্রামার ইজ নেসেসারি, আমি বলবো যে আপনি যদি বাংলা মিডিয়াম থেকে হন, আপনার যদি ন্যাচারালি আপনি যদি স্পিকার না হন, তাহলে গ্রামার জরুরি। গ্রামার কি আমি বলি, আপনি অনেকেই টিচাররাই এটা করছে অবশ্য, আপনাদের দোষ নাই। সেটা হচ্ছে গ্রামারটা অনেকে মনে করে যে গ্রামার মানে হচ্ছে কি টেন্স মুখস্থ করা, বর্তমান কাল, অতীত কাল, প্রিপোজিশন, আর্টিকেল, এগুলো মুখস্থ করার একটা ব্যাপার না। গ্রামার অবশ্যই জরুরি। গ্রামার সাথে আপনি কিভাবে কথা বলবেন, আপনি যে কথা বলতেছেন, এই যে দেখেন, For spoken, grammar is necessary, আর এখানে একটা গ্রামাটিক্যাল মিস্টেক আছে। ইজ গ্রামার নেসেসারি কোয়েশ্চেন, এই যে কোয়েশ্চেনটা যে হলো না, আপনি গ্রামার ইজ নেসেসারি, এটা হচ্ছে আপনি বলতেছেন যে গ্রামার ইজ নেসেসারি, মানে গ্রামার নেসেসারি, এটা নর্মাল সেন্টেন্স হয়ে গেছে। বুঝছি, আপনি যদি কোয়েশ্চেন মার্কটা না দিতেন আমি বুঝতে পারতাম না যে আপনি এটা কোয়েশ্চেন করেছেন। সো গ্রামার ইজ নেসেসারি মানে গ্রামার হচ্ছে নেসেসারি, কিন্তু এটা তো আপনি কোয়েশ্চেন করতে চাইছেন, আপনার বলতে হবে ইজ গ্রামার নেসেসারি, গ্রামার কি নেসেসারি, সো এইটাই গ্রামার, বুঝছেন না? সো খুব প্র্যাকটিক্যাল একটা গ্রামার নেসেসারি। হ্যাঁ,
হ্যাঁ ওই যে মুখস্থ করা ছোটবেলায় যে গ্রামার পড়েছি না 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 ইংলিশ সেকেন্ড পেপার না না একদমই না এটা আমাদের একটা ভুল ধারণা এন্ড অনেক টিচাররাও দেখি এভাবে পড়ায় পোলাপানের মাথাগুলো নষ্ট হয়ে যায় আমি নিজেও এভাবে অনেক পড়ছি সো অনেক টাফ এটা এই জন্যই আমি চেষ্টা করি যতটুকু প্র্যাকটিক্যাল আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করবেন যে মিস কেমনে পড়ায় তাহলেই বুঝবেন যে আমি আসলেই কিভাবে পড়াই খুবই প্র্যাকটিক্যাল এখানে তেমন মুখস্থ করার কিছু নাই এই যে আপনি যে বলছেন যে ফর আচ্ছা দেখেন এখানে যে কই গেল আপনার এটা ফর যে আপনি বলছেন যে ফর স্পিকিং সো এই যে ফরটা বলতেছেন এটা কিন্তু প্রিপোজিশনের মধ্যে পড়ে যাচ্ছে ফর স্পিকিং আইএনজি আসতেছে এটাও কিন্তু গ্রামারের মধ্যেই পড়ছে সো সবকিছুই গ্রামার আপনি বলবেন যে আমি কালকে যাব ফিউচার টেন্স রাইট তাই না আমি কালকে যাব সো আই উইল গো বাট আপনি বলতেছেন আই ওয়েন্ট টুমরো সো গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট তাই না V2 যেটা আমি বলি যে V2 হচ্ছে ওয়েন্ট সো সেক্ষেত্রে আপনি বললেন আই ওয়েন্ট টুমরো ওয়েন্ট বল আমি গিয়েছিলাম আগামীকালকে ভুল হয়ে গেল না সো এইটাই গ্রামার গ্রামার মানে যেটা আমরা বুঝতেছি যে ওইটা আসলে না প্র্যাকটিক্যাল একটা গ্রামার অবশ্যই জরুরি আপনি যাই বলতেছেন সেটাই গ্রামারের মধ্যেই পড়ছে সো ব্যাপারটা হচ্ছে যে শিখছেন কিভাবে আর যে যার থেকে শিখছেন সে শিখাচ্ছে কিভাবে আচ্ছা আপু যারা একদমই ইংলিশ বলতে পারে না জিরো থেকে শিখতে চায় তাহলে তাদের জন্য কোনটা ভালো হবে অনলাইনে কি ভালো ভাবে পারবো বাসা তো অনেক দূর আপু অবশ্যই পারবেন আমার বেস্ট যে স্টুডেন্টস গুলা রুহি মাধুর্য হ্যাঁ তারপর পাবলুসা আছে এখন অনেকেই আছে আরবি আছে এদের আপনি সিম্পলি তৃষা আপনি ওদের পারফরমেন্স দেখেন আমার ক্লাবে চলে যান আমার একটা ক্লাব আছে আকাঙ্ক্ষা শিকদার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব প্র্যাকটিস ক্লাব ঠিক আছে সো এই ল্যাঙ্গুয়েজ ক্লাবে গেলেই আপনি দেখবেন যে ওরা ভিডিও করে করে আপলোড করেছে কিন্তু প্রেজেন্টেশন সো ওইখানে গেলেই আপনারা বুঝবেন যে ওরা কিভাবে প্র্যাকটিস করছে আপনারা যারা একদম জিরো লেভেলের মানে আমি শুরু করবো স্পিকিংটা বেসিক তাদের জন্য এই কোর্স বেসিক টু অ্যাডভান্স বাট মেক শিওর আপনি ক্লাসে পারফর্ম করেন ক্লাসে কোয়েশ্চেন করেন আমার সাথে ইন্টারঅ্যাক্ট করবেন কথা বলবেন প্রশ্ন করবেন আমি অনেক খুশি হব আমি কখনোই প্রশ্ন করলে রাখি না আমি অনেক খুশি হই আমি 100 বার প্রশ্ন করলে 100 বারই হাসি মুখে বুঝাই দিই সো ইয়াস এটার জন্য আমি একদম কনফিডেন্সের সাথে এটা অ্যাটলিস্ট বলতে পারবো সো ইয়াস এই কোর্সটা যেটার কথা বললাম যে 8,000 টাকাটা এখন 3,000 টাকা কয়েকদিন থাকবে অফারটা 60% অফ সো এটা জয়েন করতে পারেন আমি জানি না আসলে কয়জনকে সিট দিতে পারবো এইটা একদম মানে যখনই অফারটা দেই হুড়িমুড়ি খেয়ে পড়ে সবাই কাজ এইটা দেখা যায় 2 মাস 3 মাস পরে একটা ব্যাচ শুরু হয় না শামসুন না আর তুমি পুরো ভুল বলছো গেট হচ্ছে প্রেজেন্ট গট হচ্ছে পাস্ট গটেন ছিল V3 বাট এখন গটই হচ্ছে V3 আমরা গটেন এখন আর বলি না এই আপুর কোর্স তুমি করছো হ্যাঁ আপনি ভেরি গুড সাদেক খান ভাইয়া আপনি আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেন যে এই আপুর কোর্স কেমন মাধুর্য আছে এখানে রুহি আছে ফাহিম আছে নিশাদ আছে এরা সবাই দেখছে সোহেল আছে জাস্ট সার্চ দেন মাধুর্য মারিয়া রুহি রাওয়া তারপরে পাবলুসার নূর সার্চ দিয়ে ওদেরকে ইনবক্স করে দেন অথবা আমরা ওই যে বললাম ক্লাবে চলে যান ভিডিও দেখতে পারবেন ওইখান থেকে মেসেজ অপশন আছে জিজ্ঞেস করবেন যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করেন যে কেমন ম্যামের কোর্স আপু আমি সরাসরি ব্যাচে পড়তে চাচ্ছি নট জুম ব্যাচ তাহলে আপনি স্পেশাল কেয়ার ব্যাচে জয়েন করতে হবে মিরপুর 12 DHSI-টা হয় কোর্স ফিটা 10,000 টাকা 3 মাসের একটা কোর্স এটা সপ্তাহে 3 দিন ক্লাস 2 ঘন্টা করে 4টা থেকে 6টা আপু আমি ইংলিশ স্টার্ট করতে কিভাবে করবো বাংলা মিডিয়াম থেকে তুমি বেসিকটা জয়েন করবে তুমি আমাকে আগে ইনবক্স করো একটু ইনবক্সটা করো আমি নিজে কথা বলবো তো সো আমি তোমাকে পুরো মানে বুঝায় বলতে পারবো তোমার প্রবলেম গুলো বললা আমিও বুঝলাম আমাকে জাস্ট ইনবক্স করে দাও আমি নিজেই রিপ্লাই দিব তোমাকে আচ্ছা আপুর ক্লাস দেখতে ভালো লাগে আচ্ছা আপু অফারটা ক্লাস কোন আমার এই অফারের ক্লাসটা শুরু হবে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি 1 ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপু আমি তো ইংলিশ কোর্স করতে চাই আচ্ছা হ্যাঁ তোমার এটা দিয়ে দিয়েছি
ম্যাম আমি অ্যাডভান্স কোর্সে এর পরের কোর্সটাও কিনবো। আচ্ছা, তো দেখেন এরা হচ্ছে আমার স্টুডেন্ট রুহি রাওয়া, ওরা আমার স্টুডেন্ট, ওরা আমার বেসিক করেছে, এখন ফেব্রুয়ারিতে অ্যাডভান্স করবে, অ্যাডভান্সের পরে আমি আরো যে অ্যাডভান্স কোর্স দিব সেটাও ওরা করবে। তো এগুলাই আসলে রিভিউ, ওদের সাথে কথা বলতে পারেন, শুধু ওদের না, যদি মনে হয় যে না এই স্টুডেন্টই ভালো বলছে আরো অন্য কারোর সাথে কথা বলতে সমস্যা নেই, একদম জেনে শুনে যাচাই করে। আর সবচেয়ে বেশি ভালো আরেকজনের কথা না শুনে আপনি নিজে ইউটিউবে সার্চ দিবেন আকাঙ্ক্ষা শিকদার, ক্লাস দেখেন, আকাঙ্ক্ষা একাডেমি সার্চ দেন, ফেসবুকে ক্লাস দেখেন, লাইভ আছে এই প্রোফাইলেই অনেক, লাইভ দেখেন, দেখে ডিসিশন নিয়ে ফেলেন। আচ্ছা এইটা কোয়েশ্চেন করে বিরক্ত না করে নেক্সট ক্লাসের জন্য ওয়েট করি, এইটাই বেটার। হ্যাঁ, ওই যে আমি বললাম না, এটা আসলে বড় একটা ব্যাপার, বুঝছো? এইটা এই জন্যই আমি বলছিলাম যে এটা বড় একটা ব্যাপার, তুমি হয়তো বা আমি একটা বুঝাবো তোমার মনে আরেকটা কোয়েশ্চেন আসবে, এই জন্য বললাম যে এটা একটা বড় ব্যাপার, মানে টপিকটা একটু বড়, একটু বেশি কথা বলে বুঝাইতে হবে, ঠাস করে বুঝে যাবে না একটা দুইটা সেন্টেন্সে। সাদেক খান ফারিয়া, আমি করেছি, অনেক কিছু শিখছি, থ্যাংক ইউ সো মাচ। সো আরেকটা রিভিউ পেয়ে গেলাম আমরা কোর্সের রিভিউ। সো আপনারা যদি কেউ চান জয়েন করতে, আমি এটা কেন বলছি, আমি লাস্ট ব্যাচটাতে আমি এরকম অনেক শুনেছি যে আপু আমার অনেক ইচ্ছা ছিল কোর্সটা করার, বাট আমি না টাকাটা জোগাড় করতে পারিনি, তারপরে অনেকে আমাকে করছে, কি বলে, ইনস্টলমেন্টের কথা বলেছে। সো আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, কোর্স ফিটাই কমাই দেই, ইনস্টলমেন্ট করার দরকার নেই তাহলে। হ্যাঁ, আমার নিজের কাছে খারাপ লাগে, ইনস্টলমেন্ট করে দিয়ে যাচ্ছে, কোর্স ফিটাই কমাই দিই তাহলে। সো আমি এটাকে 3,000 টাকা করে দিছি, 8,000 টাকার কোর্স। কিন্তু এটা আগে অফার দিয়েছিলাম আগের ব্যাচ গুলাতে, আরো 4টা ব্যাচ গেছে, 2বার দিয়েছিলাম 4,000 করে, অল্প সময়ের জন্য, 2-3 দিনের জন্য এরকম করে অফার দিয়েছিলাম। বাট এইবার কিন্তু ভালোই টাইম আছে আপনাদের কাছে, ফেব্রুয়ারিতে ব্যাচ শুরু হবে, কিন্তু কতদিন আমি মানে এই অফারটা রাখবো এটা বলতে পারছি না, কারণ সিটটা বুক হয়ে যাবে, একদম সিট বুক হয়ে যাবে। সো ইয়াস, আপনারা জয়েন করে ফেলতে পারেন 3,000 টাকায়, সেম কোর্স, সেম ইনস্ট্রাক্টর, সেম সব, সেম সিলেবাস, জাস্ট আপনারা মানে লাকি আর কি। সবাই আমাকে নক করতে পারেন কোনো রিভিউ জানতে চাইলে, এই যে আমার স্টুডেন্টসরা চলে আসে। সো আপু বেসিক কোর্স ফি কত? 3,000 টাকা, 8,000 টাকারটা এখন 3,000 টাকা, 60% অফ। ওকে 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 ওকে, আচ্ছা। বাংলা মিডিয়াম থেকে পড়লে পরে যে কি কষ্ট হয় এখন বুঝতেছি, এক্স্যাক্টলি, বিকজ ইউনিভার্সিটি লেভেলে চলে গেলে, জব সেক্টরে গেলে, কোথাও গেলে আপনাকে কিন্তু আর ওইভাবে জাজ করবে না যে আল্লাহ ও তো বাংলা মিডিয়ামে পড়ছে, ওর সাথে চলো আমরা সবাই বাংলায় কথা বলি। আই রিমেম্বার আমি যখন ওর সাথে নতুন নতুন ভর্তি হয়েছি, আমার প্ল্যান ছিল কি জানেন, আমি এই ব্যাপারটা আমি বলবো অনেক স্মার্টলি হ্যান্ডেল করেছি। আমার প্ল্যান ছিল যে আমি যখন ইউনিভার্সিটিতে যাব, যাওয়ার আগে আগে আমি মানে একদম ইংলিশের স্পিকার হয়ে যাবো, কেউ যাতে ধরতে না পারে আমি বাংলা মিডিয়ামের নাকি ইংলিশ মিডিয়ামের। সো আমি যেটা করেছি সেটা হচ্ছে ওই যে এসএসসি এর পরেই আমি স্টার্ট করে দিয়েছি শেখা। সো এসএসসি গেছে, এইচএসসি গেছে, নর্থ সাউথে ভর্তি হতে হতে আমি অলরেডি টিচার, তখন আমি অলরেডি 3-4টা ইনস্টিটিউশনে পড়াচ্ছি। আমি সাইফার্স, টিসো, হ্যাঁ, বনানীর ওইটা কি ছিল, আরে কি, স্টাডি অ্যাব্রড, হ্যাঁ, ওয়ার্ড ব্রিজ স্কুল, অনেক জায়গায় আমি তখন অলরেডি আমি টিচার। সো এইটা আমি করেছি। আর আমি যেটা দেখেছি, আসলে যে গল্পটা বলতে চাইছিলাম, যে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যখন আমি নর্থ সাউথে গিয়েছি তখন একটা মেয়েটা মনে হয় ম্যারিড ছিল, ও মানে পড়তে পড়তে বিয়ে হয়ে গেছে এরকম একটা ব্যাপার। তো ওই মেয়েটা একটা কোয়েশ্চেন করেছে টিচারকে বাংলায়, টিচারটা বলছে, এক্সকিউজ মি, সরি, কুড ইউ প্লিজ স্পিক ইন ইংলিশ। মেয়েটা মানে এতগুলো মানুষ ক্লাসের মধ্যে, মেয়েটা এত লজ্জা পেয়েছে। তারপর শি ওয়াজ লাইক, মানে অনেক কষ্ট করে ও কথাটা বলছে, ও অনেক ক্যাজুয়াল একটা কথা বলছে, যে কোনো বাংলা মিডিয়াম স্টুডেন্টের টাফ হয়ে যাবে ওটাকে ইংলিশে বলা। ও অনেক কষ্ট করে মানে পুরো আমতা আমতা করে কোনো রকমে মানে মানে
কি বলবো একদম জগা খিচুড়ি বানায় একটা কথা বলছে আর কি। তো টিচারটা একদম বাজে একটা লুক দিয়েছিল ওর দিকে, অ্যান্ড সব স্টুডেন্ট গুলো আমি জানি না, মানে নট মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর ফ্রম ইংলিশ মিডিয়াম, সো ওরাও একটা কেমন লুক দিচ্ছে, আমার এত খারাপ লাগছে মেয়েটার জন্য। সো আসলে দেখেন, আপনাকে কিন্তু কেউ ওইভাবে জাজ করবে না যে আপনি বাংলা মিডিয়াম থেকে বিলং করেন, ওর সাথে বাংলা কথা বলি না, আপনাকে ওইভাবেই ট্রিট করা হবে। টিচাররা বুঝবেও না তারা। তারপর আমি ভাবছি কি যে ওই টিচারটা মনে হয় ব্রড থেকে আসছে, উনি মনে হয় বাংলা বুঝে না। পরে পরে দেখি কি উনি কি ফোনে কথা বলতেছিল, মনে হয় একদিন ফোন আসছিল না জানি কি, পরে দেখি যে উনি বাংলায় একদম ধুমস বাংলায় কথা বলছে। তো আমি অনেক মানে আমার অনেক খারাপ লাগছে যে আরে শুধু শুধু মেয়েটা মানে টিচারটা এইভাবে করছে, মনে হচ্ছে যে ইংলিশ বুঝে না। সো ইয়াস, এটা আমি টিচারের দোষ বলবো না, এটা মেয়েটারও দোষ বলবো না। কাহিনী হচ্ছে এখন আমাদের রেডি থাকতে হবে, এই ধরনের সিচুয়েশনের জন্য রেডি থাকতে হবে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, যে কোনো সময় ইনসাল্টেড হয়ে যেতে পারে। সো আগে থেকে প্রিপেয়ার্ড থাকতে হবে, রেডি থাকতে হবে, যেটা আমি অনেক ভয় পেয়েছিলাম যে নর্থ সাউথে যেয়ে যাতে আমার মানে আনইজি ফিল না হয়, আমার যাতে মনে না হয় যে আমি পিছিয়ে আছি অর সামথিং লাইক দ্যাট, না, এই জন্য আমি প্রিপেয়ার্ড ছিলাম। ম্যামের কাছ থেকে অনেক কিছুই শিখেছি, প্রতিদিনে কিছু না কিছুই শিখছি। ম্যাম আমার দেখা সবচেয়ে বেস্ট টিচার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ বাবলু সানোর। সো ও আমার AK004 স্টুডেন্ট, এখন যে ব্যাচটা রানিং এটা, আর আমি যেটা বলছি সেটা হচ্ছে পরের ব্যাচটা AK005। সো আপনারা যদি চান আমাকে জাস্ট ইনবক্স করলে হয়ে যাবে। এই যে স্টুডেন্ট দেখেন, আপনি এখানেই পেয়ে যাবেন রিভিউজ গুলা। সো কারোর সাথে কথা যদি বলতে মন চায় যে কিভাবে কি পড়ায় বা কিছু, আসলে কি ভালো পড়ায় নাকি, জিজ্ঞেস করে নেবেন, যাচাই বাছাই করে তারপর জয়েন করবেন। আমি তো ইংরেজি মোটেও পারি না, ইংরেজি আমার মাথায় ঢোকে না, অনেক হার্ড লাগে। এটা একটা ব্যাপার যে আমি অনেক ইজিলি বুঝাতে পারি আমার মনে হয়, কারণ আমি অনেক চোরামি বুদ্ধি শিখাই দিই স্টুডেন্টদের। বাবলু স্যাররা ক্লাস করছে, বাবলু স্যার জানে, আজকে আমি অনেক চোরামি বুদ্ধি শিখাই দিচ্ছিলাম যে যে জিনিসগুলো আমরা অনেক কঠিন করে শিখি, আমি নিজে নর্থ সাউথ থেকে যেগুলো অনেক কঠিন শিখি, ওগুলো আমি অনেক ইজি করে আমার স্টুডেন্টদের কাছে মানে পৌঁছানোর চেষ্টা করি, অনেক ইজিলি বোঝানোর চেষ্টা করি। I'm weak at grammar and sentence orientation, so what I will do, আচ্ছা what will I do হবে। সো আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো গ্রামার কোর্স নিতে পারেন, আপনি গ্রামার বস কোর্সটা নিতে পারেন আমার, অথবা গ্রামারের কোনো কোর্স মানে একদম স্পেশালি গ্রামারটা পড়াচ্ছে এরকম কোনো কোর্স নিতে পারেন। আমার নিজের একটা কোর্স আছে গ্রামার বস, এই কোর্সটা করে আমি টপ ইনস্ট্রাক্টর হয়েছিলাম ইনস্ট্রাক্টরিতে। সো ওইটা আপনি নিতে পারেন, ছোট একটা কোর্স, 20 ক্লাসেস এর একটা কোর্স এটা, হ্যাঁ খুব ছোট কিন্তু এই কোর্সটা রেকর্ডেড কোর্স। অথবা আপনি একটা ব্যাচে জয়েন করে ফেলতে পারেন, যে কোনো জায়গায় বেসিক কোর্স, অবশ্যই বেসিক কোর্স হবে। Farhana, say, ma'am, can I share my review? Yeah, sure, do that, Allah. BFL, বদনাম করিস না আমার নামে, ফারহানা, বদনাম করিস না। ব্যাচ শুরু হবে কখন থেকে? ফেব্রুয়ারির 1st থেকে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। কিছুদিন পরে ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস স্টার্ট হবে, আল্লাহ জানে কি কি ফেস করতে হয়, ভয় লাগতেছে। এই জন্যই বললাম যে আগে থেকে প্রিপেয়ার্ড থাকো, আগে থেকে প্রিপেয়ার্ড থাকো। আমি কিন্তু ইংলিশে অনেক ভালো ছিলাম, মানে একাডেমিকে আমি সব পড়তাম ইংলিশ। আম্মু বলতো আজকে কি তোমার পরীক্ষা শেষ, তুমি পড়াশোনা করতেছো না, কিচ্ছু পড়ো না, সন্ধ্যা হয়ে গেছে, পড়তে বসো না, কি কাহিনী কি? তখন আমি বলতাম কালকে ইংলিশ পরীক্ষা। আম্মু তো আচ্ছা, মানে আম্মু জানাই ছিল যে ইংলিশ পরীক্ষার আগে আমি পড়ি না। সো ইয়াস, আমি ইংলিশ মানে পরীক্ষার আগে আমি পড়তাম না, কারণ আমি একাডেমিকে অনেক ভালো ছিলাম। কিন্তু ওই যে আমি বাংলায় অনেক স্লো স্পিকার ছিলাম, ইংলিশেও এই জন্য স্লোই বলতাম। তো ওইটাই প্র্যাকটিস করে করে শিখে 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 আস্তে আস্তে ঠিক হয়েছে। আই এম হাউস ওয়াইফ, ক্যান আই অ্যাডমিট? ইয়া শিওর। আমার আচ্ছা ইলোরা, আপনার নাম ইলোরা? আমার AK004 এর একটা আপু আছে, ওনার নাম ইলোরা। আমার সবচেয়ে বেশি স্টুডেন্ট হচ্ছে যারা হাউস ওয়াইফস, অ্যান্ড আই লাভ টু টিচ দ্যাম। আমার অনেক ভালো লাগে তাদের শেখাতে, কারণ আমার মনে হয় যে ও মাই গড, সবাই কি করে যে বিয়ে হয়ে গেছে শেষ, বিয়ে হয়ে যাওয়া মানে লাইফের অর্ধেক ডিম্যান্ড, শখ, ইচ্ছা, গোলস সব এক সাইডে চলে যায়। সো বিয়ের পরে বেবি টেবি হয়ে যাওয়ার পরে যখন আমি দেখি যে কেউ কেউ শিখতে চাচ্ছে, আমার অনেক ভালো লাগে। সো আমার সবচেয়ে বেশি স্টুডেন্ট থাকে ম্যারিড যারা, হাউস ওয়াইফ যারা, ম্যারিড না শুধু হাউস ওয়াইফ যারা, তারা শিখতে চায় সবচেয়ে বেশি। তো অবশ্যই আপনি জয়েন করতে পারবেন, কেন পারবেন না? I have a lot of problems with grammar. আচ্ছা, তাহলে বেসিক কোনো কোর্স করতে পারেন আপনি। একদম ফার্স্টে আমি গ্রামারটা ক্লিয়ার করি, তারপর প্রেজেন্টেশন, তারপর প্রনাউন্সিয়েশন, তারপর প্র্যাকটিস, স্ট্রাকচার্স, আরো অনেক পার্ট আছে, বাট একদম ফার্স্টে গ্রামার।
প্রথম 2 উইকের মধ্যে গ্রামার শেষ। আপু আমার একটা ফ্রেন্ড আছে, ও ইংলিশে কিছুই বলতে পারে না, ও চাই ইংলিশে কথা বলতে, তাহলে ওকে বলো বেসিক কোনো কোর্স করতে, যেই টিচার ভালো লাগে। আমার কাছে করতে হবে এটা আমি কখনো বলি না যে আমি বেস্ট। আমি অনেক টিচারদের দেখি যে বলে যে আমি বেস্ট। কেন এই কোর্সটি শুধু আমাদের কাছ থেকেই করবেন, কেন আমরা কেন বেস্ট এই কোর্সে, কেন আমার থেকে আর বেস্ট এই দুনিয়ায় কেউ নাই, এই ধরনের কথা বলে ওগুলো ডিটেলস বলে। আমি বলবো যে বেস্ট আসলে কোনো টিচার হয় না, বেস্ট হয় তার পড়ানোর স্টাইল, বেস্ট হয় তার কি বলে তার বিহেভিয়ার, তার মানে ওয়েজ। আর বেস্ট কি বেস্ট না এটা জাজ করার একমাত্র রাইট অ্যান্ড একমাত্র মানুষজন আর কি, মানে একমাত্র কি বলবো এটাকে, আমি আসলে জানি না এটা কি বলবো, যে যাদের রাইট আছে এক্সাক্ট যে এটা জাজ করা, সেটা হচ্ছে স্টুডেন্টসরা, আর কেউ জাজ করবে না। হ্যাঁ, যে সে কি বেস্ট নাকি বেস্ট না। অনেকে দেখা যায় যে অনেক ডিগ্রিজ আছে কিন্তু তার পড়ানোর স্টাইল এত কঠিন, স্টুডেন্টরা মনে করে ইংলিশে অনেক কঠিন, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি একদম টপ রেটেড অনেক বেশি ডিগ্রিজ মানে আছে এরকম একজন টিচারের কাছে একদম প্রথম শিখতেছিলাম। আমার কাছে মনে হচ্ছে যে অনেক টাফ করে শেখায়, কারণ উনি অনেক বেশি জানে, উনি যেভাবে শিখছে উনি ওইভাবেই শিখায়। বাট তারপরে আমি মানে মোটামুটি একজনের কাছ থেকে শিখছি। আমি অনেক জায়গায় কোর্স করেছি, অনেক জায়গায় যখন ছোট ছিলাম। আমার কাছে মনে হচ্ছে বেস্ট। অ্যান্ড চেষ্টা করবেন যে টিচারগুলো ফ্রেন্ডলি, কথাবার্তা মজা করে বলে, কথাবার্তায় আপনি লজ্জা পান না টিচারের কাছে কিছু শেয়ার করতে, আপনার প্রবলেম হলে ওইসব টিচারের কাছে জয়েন করবেন। সো ইয়াস, আমি কখনোই বলবো না আমার কাছে জয়েন করেন, যদি আমার পড়ানো ভালো লাগে, যদি আমার পড়ানোর স্টাইল ভালো লাগে, জাজ করেন। যে বললাম ইউটিউব আছে, পেজ আছে, প্রোফাইল আছে, দেখে দেন জয়েন করবেন। আর স্টুডেন্টস তো আছেই, স্টুডেন্টসদের কাছ থেকে আপনি রিভিউ নিতে পারেন। যখন কেউ ইংলিশে কথা বলে তা বুঝতে পারে সমস্যা হয় না। হ্যাঁ, এখন আমি আপনার নাম কি? আয়েশা সিদ্দিকা। সো আপনার বাকি কথাটা আমি বলে দিচ্ছি, না দেখে দেখেন আমি একটা জ্যোতিষীর মতো বিহেভ করবো এখন। সেটা হচ্ছে আপনি বাকি কেউ কথা বললে আপনি বুঝেন, কিন্তু যখন আপনি বলতে চান তখন আপনি বলতে পারেন না। ইজ ইট রাইট? দাঁড়ান আপনার কোশ্চেন ইটা এখন আমি পড়ি। যখন কেউ ইংলিশে কি ফেললা, যখন কেউ ইংলিশে কথা বলে তা বুঝতে কোনো সমস্যা হয় না, কিন্তু আমি নিজে বলতে পারি। এক্স্যাক্টলি, দেখছেন আমি তো পুরো জ্যোতিষী। কালকে থেকে আমি জ্যোতিষী হয়ে যাব। আমাকে চার্জ দিয়ে আপনারা হচ্ছে গিয়ে এই যে কি জানি বলে না, ওগুলো জিজ্ঞেস করবেন। কেমন যেন একটা জড়তা চলে আসে। আই নো কেন জ্যোতিষী হয়ে গেলাম, বিকজ ইটস বিন মোর দ্যান 5 years। 5 বছর শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। More than 5 years that I've been teaching English and I've been working with speaking, public speaking, presentation, interviews, communication skill. So এইটাই হয়। কেন শুনলে বুঝতে পারেন, বিকজ জীবনে অনেক শুনেছেন। কেন বলতে পারেন না, কারণ জীবনে বলেনি নাই কিছু। সো বলা শুরু করতে হবে। আজকের ক্লাসে এটার উপরেই ছিল যে হাউ টু স্টার্ট, কিভাবে স্টার্ট করবেন। অ্যান্ড যদি বাসায় কোনো প্যাটার্ন না থাকে, কেউ কারেকশন করার না থাকে, তাহলে অবশ্যই একটা কোর্স জয়েন করবেন যে কোনো জায়গায়। ওই যে বললাম, যে টিচারকে ভালো লাগে তার কাছে কোর্স করে ফেলবেন, দ্যাটস ইট। আর কোনো নাপা ওষুধ নাই, এটাই একমাত্র ওষুধ। ম্যাম যতটা না ভালো টিচার তার চেয়ে অনেক দারুণ মানুষ, মাশাল্লাহ। আমি ওনার মতন টিচার আজ অব্দি দেখি রে, প্লাস মানুষটাও মাশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, দ্যাট মিনস এ লট। ও মাই গড, দিস ইজ সো সুইট, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম রাফি, কি অবস্থা? তোর সাথে দেখা হয় না, ব্যস্ত, আমি অনেক ব্যস্ত, লাইফ ইজ প্যারাময়। সো ইয়া, why should I be confused when it comes to speaking English? Yeah, you shouldn't be. Ma'am, one of my favorite teachers, অনেক বেশি যত্ন করে অনেক কিছু শিখাইছেন ম্যাম। অনেক বেশি প্রেশিয়াস ফিল হয় যখন ভাবি যে আমি ম্যামের স্টুডেন্ট। ইউ আর দ্য বেস্ট ম্যাম, আই ট্রুলি লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ। means a lot. I'm also housewife and I'm her student. Oh, আচ্ছা, তামান্না জামান। এই কারণে আমি কোয়েশ্চেন, আচ্ছা উপরে চলে এসে মনে হয় আবার। এই কারণে আমি কোয়েশ্চেন খুব কম করি, ইংলিশে বলতে হয় বলে। দেখছো, এইটা আমি তো জানি, এই জন্যই তো আমি বললাম যে আমি একদম প্রিপেয়ার্ড হয়ে গেছি। সো
ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে আমি বলবো অবশ্যই কোর্স করে নেবেন, অবশ্যই। যারা এই যে অটো পাস করে ফেলছেন আপনারা এইচএসসি, অবশ্যই ইংলিশ শিখে তারপরে ইউনিভার্সিটিতে যাবেন, নাহলে একদম আসমান থেকে পড়বেন। জনি ভাই আসছে, আসসালামু আলাইকুম ম্যাম, লেট হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ লেট করে ফেলছেন, উনি আমার সব সব কোর্স করবে, এটা উনি মানে প্রমিস করে ফেলছেন, উনি আমার সব কোর্স করে। I have lots of problems with grammar, I have problem with grammar, কি এটা উপরে কি সমস্যা, লোডিং হয় না কেন? লোডিং হচ্ছে যখন আমি বসে থাকি। আচ্ছা, কিভাবে শুরু করা যায় আপু? শুধু বেসিক কোর্সে ইংলিশ বলতে পারবে? হ্যাঁ, মানে বেসিক কোর্স করার পরে আপনি কথা বলা শিখে যাবেন। অ্যাডভান্স হচ্ছে যে আপনি আরো অনেক বেশি কথা বলবেন, আপনি কি বলে এটাকে, মানে অ্যাডভান্স কথাবার্তা বলবেন, কঠিন কঠিন ইংলিশ বলবেন, প্রনাউন্সিয়েশন অনেক জোস হয়ে যাবে, অ্যাকসেন্ট গ্র্যাব করবেন, ওগুলো অ্যাডভান্স। বাট স্পোকেন কোর্সেই বেসিকেই শেষ হয়ে যাওয়ার কথা। ইংলিশ ডিপার্টমেন্ট, আমি অবশ্যই ইংলিশ ডিপার্টমেন্ট, ল্যাঙ্গুয়েজ আমার মেজর, আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছি। আপু আমার ইংলিশ শেখার অনেক ইচ্ছে, কিভাবে সম্ভব আমাকে একটু ইনবক্স করে দেন। আমার নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে AK005, আমি পুরো ডিটেইলসটা আপনাকে বলে দিব। এন্ড অফার চলছে এই কোর্সটাতে, কয়েকদিন থাকবে অফারটা, 60% অফ চলছে। 8,000 টাকার কোর্সে 3,000 টাকা। ম্যাম আমি জিবি কিনে, আচ্ছা আপনি জিবি কিনছেন, আপনি স্পোকেনের রেকর্ডেড কিনেছেন, এখন সিট বুক হয়ে গেল, আমার কোনো সিট ফাঁকা রাখতেই হবে, আমার জন্য সিট ফাঁকা রাখতেই হবে, আমি এই মান্থের লাস্টে এই টাকা বিকাশ করে ফেলবো। সামিয়ানুর, তাহলে তুমি এক কাজ করো বাবা, আমাকে একটু ইনবক্স করে দাও, আমি অফিসে তোমার নামটা পাঠিয়ে দিই, ঠিক আছে? একটা সিট তোমার জন্য রাখবো। সো তুমি জাস্ট আমাকে ইনবক্স করে যাও। দেখেন উনি আমার 2টা কোর্স, অন্য ক্লাসেস রেকর্ডেড কোর্সগুলা পারচেজ করেছে, ক্লাস ভালো লাগছে বলেই উনি এখন আবার আরেকটা কোর্স করতে চাচ্ছে আমার কাছ থেকে। যতটুকু সময় দিয়েছি আপনার ক্লাসে আলহামদুলিল্লাহ অনেক বেশি কিছু পেয়েছি। রেসপেক্ট ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংকস আ বাঞ্চ। উনি আমার ব্যাচের স্টুডেন্ট। আসসালামু আলাইকুম আপু, আপনার মুখে ইংরেজি কথা শুনলে মনে হয় আপনি বাংলাদেশের মানুষ না। ধন্যবাদ। আচ্ছা, আপু আপনার কাছে বেসিক কোর্স করতে চাইলে কিভাবে করব? আমাকে ইনবক্স করে দিবেন, সিম্পলি আমাকে জাস্ট ইনবক্স করে দিবেন, এই এই প্রোফাইলেই ইনবক্স, জাস্ট ইনবক্স করে দিবেন, মেসেঞ্জারে না করবেন। আর কোর্স কত আপু? 3,000 টাকা। 8,000 টাকার কোর্স এখন 3,000 টাকা, 60% অফ। ক্লাস কি অনলাইনে হবে? হ্যাঁ, ক্লাস অনলাইনে হবে। নিড আইএলটিএস কোর্স, আইএলটিএস কোর্সটা এখন আমি করাচ্ছি না ভাই, আইএলটিএস পুরো কোর্স আমি করাই না, আমি স্পিকিং আর লিসনিং পার্টটা দেখি, আমি এখন করাচ্ছি না, অনলাইনে করাচ্ছি না, অফলাইনে হয়তো বা ইনশাল্লাহ স্টার্ট হবে। স্পেশাল কোর্সের ফি 10,000 টাকা। ওকে, ঠিক আছে। সো আই থিঙ্ক অনেক রাত হয়ে গেছে, আই নিড টু I need to wrap it up. So yes, thank you so much guys, thanks for being here, thanks for choosing me as your mentor, and I love to teach you guys, I always do, আমি সবসময় বলি, and as I always say before I leave, সেটা হচ্ছে ভালো থাকবেন and অবশ্যই ভালো রাখবেন। ভালো রাখাটা অনেক ইম্পর্টেন্ট, আপনি ভালো থাকছেন এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, নিজেকে তো ভালো রাখতেই হবে, নিজেকে শুধু শুধু কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। যে জিনিসটা ভালো লাগে না, যেই মানুষগুলো ভালো লাগে না, সেই মানুষগুলোর থেকে দূরে সরে যাবেন, সিম্পলি দূরে সরে যাবেন, এন্ড আস্তে আস্তে ঝগড়াই করতে হবে এমন কোনো কথা নেই, হাসতে হাসতেই দূরে সরে যাবেন। হ্যাঁ, আর অবশ্যই মানুষকে ভালো রাখতে হবে, এটা একটা মনে করবেন, এটা আপনার দায়িত্ব, এটা আপনার মহত্ব না, এটা আপনার দায়িত্ব। আপনার কথা দিয়ে, আপনার বিহেভিয়ার দিয়ে, আপনার মানে অযথাই আপনার কোনো অ্যাক্টিভিটি দিয়ে যাতে আপনি কাউকে কষ্ট দিয়ে না ফেলেন। আমাদের অনেক খারাপ অভ্যাস, এটা হয়তো বা জাতিগতভাবেই কিছু অভ্যাস আমরা গ্র্যাব করে ফেলি। লাইক আমরা যখন অনেকদিন পরে কাউকে দেখি আমরা বলি, আল্লাহ তুমি তো মোটা হয়ে গেছো, আল্লাহ তুই তো কালা হয়ে গেছিস, আল্লাহ তোর এরকম মহামাংসের মতো দেখা যায়, আল্লাহ তুই এরকম শুকাই গেছিস কেন, আল্লাহ তুই এত টিংটিঙা লম্বা হয়েছিস কেন, আল্লাহ তুই তো লম্বাই হস নাই। মানে যত নেগেটিভিটি আমাদের মধ্যে কুট কে ভারী হ্যাঁ, এই টাইপের একটা ব্যাপার। সো দিস ইজ লাইক not something that you are supposed to say when you see someone. So যখন দেখবেন আপনারা ব্রড কালচার যদি দেখেন, আপনি যখন যেটা সভ্য কালচার যখন দেখবেন যে একজন মানুষকে দেখে তারা বলে, ও মাই গড ইউ লুক প্রিটি,
you look gorgeous. Look at you. You're so gorgeous. You're so gorgeous. Your hair looks pretty. You look pretty. অনেক অনেক ধরনের কমপ্লিমেন্ট দিয়ে ওরা কথা শুরু করে আর আমরা বলি আল্লাহ তুই মোটা হয়ে গেছিস আল্লাহ এই সো এটা অনেক মানে অনেক ছোট্ট একটা সিম্পল একটা এক্সাম্পল ছিল, এরকম আরো আছে, স্টার্ট করলে শেষ হবে না, চেষ্টা করবেন এগুলো বাদ দিতে, ঠিক আছে? সো ইয়াস, সবার প্রতি পজিটিভ থাকবেন, মানুষের চেষ্টা করবেন যে আপনার সাথে দেখা হয়েছে বলে যাতে মানুষের মুখে যখন চলে যাবে দেখা হয়ে ওই হাসিটা বজায় থাকে, এমন যেন না হয় যে আপনার সাথে হে হে করতেছে বাট আপনি এত খোঁজাইছেন তাকে, এত পিন মেরে এত খোঁজা মেরে কথা বলছেন যে সে তারপর যাইতে যাইতে মনটা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? এরকম যেন না হয়। আপনি মানুষের হ্যাপিনেসের কারণ হন, আরেকজনের স্যাডনেসের না, আরেকজনের টেনশনের না, ডিপ্রেশনের না, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ইয়াস, আইল বি ব্যাক ইনশাল্লাহ টুমরো, কালকে 11টা বাজে ইনশাল্লাহ আমি আবার ক্লাস নিব। টিল দেন টেক কেয়ার অ্যান্ড ইয়াস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।